এখানে কি সবাইকে কপি গুলো দিয়েছিলাম না দেওয়া হয়নি? যারা টেস্ট দিয়েছিল, হ্যাঁ লাস্ট টেস্টে দিয়ে দিয়েছি। ওর দেওয়া হয়নি না? ফ্রিজার শুধু বাকি আছে নাকি? বাকিদের দিয়ে দিয়েছি। বাকিদের গুলো তো দেওয়া হয়ে গেছে না, যারা দিয়েছিল পরীক্ষা। ওটা তো পরীক্ষা হয়নি না। আরেকটা পরীক্ষা আছে আজকে, তো বললাম তাই না? আরেকটা আজকে নেই পরীক্ষা, মানে কামিং স্যাটারডে তে আছে। স্যাটারডে তে হবে ওইটা পরীক্ষাটা। তো যেটা ফ্রাইডে কি বিকেলে হবে? ফ্রাইডে বিকেলে যাতে হবে না 5:40 থেকে, তো টেস্টে এসে দিয়ে দিতে তো বেটার হয়। ফ্রাইডে হবে না। হুম। স্যাটারডে 3টে থেকে তখন নিয়ে নেবো। 3টে থেকে। হ্যাঁ টিউশন আছে না ওদিন তো, হ্যাঁ ওদিন তো কিছু নেই। সানডেতে মেবি হয়তো ইয়ে থাকতে পারে। আমি ওইটা ওই দিনই নিচ্ছি কেন, সানডে কালী পুজো আছে বলে। তাই জন্য সানডে কালী পুজো আছে তাই আগের দিন। ঠিক আছে। তো তাও আরেকটা টাইম পরে দেখে নেবো। মানডে তো বিকেলেও হতে পারে। সানডেতে 3টে থেকে নিয়ে নেবো আর কি, মানে ফ্রাইডে তো 5:40 তো। 5:40 থেকে ওইটা তো ওদের একটা বললাম, কিন্তু আরেকবার শিওর করে দেবো, কনফার্ম করে দেবো, তবে আজকে বলে দেবো যে কনফার্ম করে হচ্ছে কিনা। ঠিক আছে, তো ফ্রাইডে হলে। আর যেটা হচ্ছে ফ্রাইডে তো হবে না নাকি? ফ্রাইডে রাতে হয়ে যাবে, মানে রাতে মানে 5:40 থেকে। তখন হবে না। তখন হবে না, তবে তো টেস্ট একটা ফিজিক্স ফিজিক্সের টেস্ট আর লাইট আছে, আর কি আছে, ম্যাগনেটিজম আছে। লাইট আর ম্যাগনেটিজম। তো ভালো তো, এই দুটো চ্যাপ্টার ঠিকঠাকই আছে। তো ওই দুটোর মধ্যে দিতে হবে। আর যেটা হচ্ছে মানডে তো দিওয়ালি আছে। দিওয়ালি কি আছে, মানডে না সানডে আছে? তো হ্যাঁ মানডে। মানডে যদি সকালের দিকে হয় তখন একটা টেস্ট নেওয়া যেতে পারে মর্নিং এ, কারণ যদি বিকেলে যদি সবাই ঘুরতে গেল, তাই না? ফ্রাইডেতে, হ্যাঁ ফ্রাইডে বিকেলে হলেই বেটার আর কি। ওটাই দেখছি, ওটা তো 10-এর টেস্ট আছে, ওর সঙ্গে নিয়ে নেবো। না না, স্যাটারডে তো হচ্ছেই। তো স্যাটারডে এসে দিলেই হলো। স্যাটারডেও 3টে। ঠিক আছে, তো এবার এখানে একটু আগে সাউন্ডে না আমি কয়েকটা কোশ্চেন একটু লেখাচ্ছি। মানে কোশ্চেন, কোশ্চেন তো নয়, নিউমেরিক্যাল আর কি। তো ফার্স্টে আমি কয়েকটা নিউমেরিক্যাল আমি করতে দিচ্ছি, ঠিক আছে? ওটা আমি এক্সপ্লেন করব। তো ফার্স্টে একটু ট্রাই করতে দেবো, তারপর আমি করে দিচ্ছি পুরোটাই, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 1, সাউন্ড ওয়েভে যে ফর্মুলা গুলো আমাদের কোনগুলো লাগছে? ফার্স্ট অফ অল তো সাউন্ডের ফর্মুলা জানি, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, তাই তো? ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, এটা ফর্মুলা নাম্বার 1। সেকেন্ডলি যে ফর্মুলাটা থাকে, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশন কেমন হয়? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়ান বাই টি হয়, ঠিক আছে? এই দুটো বেসিক ফর্মুলা। তো আরেকটা ছিল না যে কম্প্রেশন রেলফেকশন, যে ফর্মুলা গুলো ছিল, দ্যাট ইজ কম্প্রেশন থেকে যখন হচ্ছে কম্প্রেশন যাচ্ছি, এটা কি হয়, ল্যামডা হয় না ল্যামডা/2? ওয়েভলেন্থ হচ্ছে ডাইরেক্ট। আর যখন আর থেকে আর, মানে যখন সিমিলার ওয়ার্ড গুলো আছে, সেম ওয়ার্ড যখন থাকছে, ঠিক আছে, ওয়েভলেন্থ ল্যামডা হচ্ছে, আর টু আর থাকলে ওইটা হচ্ছে, মানে একই ওয়ার্ড থাকলে তো ল্যামডাই হয়ে যাচ্ছে, তাই না? আর যখনই হচ্ছিল সিআর, ঠিক আছে, অ্যান্ড আর সি, ঠিক আছে, সেটা কম্প্রেশন রিফ্লেকশন হোক, আদারওয়াইজ ক্রেস্ট অ্যান্ড ট্রপ হোক, তখনও হচ্ছে, তাই না? সেম ওয়ার্ড থাকলে কি হচ্ছে, ল্যামডা হচ্ছে, ডিফারেন্ট ওয়ার্ড থাকলে তখন হচ্ছে ল্যামডা/2 হচ্ছে। তো বেসিক ফার্স্ট আইডিয়াটা। তো এবার দেখি কোয়েশ্চেন গুলো কেমন আছে। তো কয়েকটা কোয়েশ্চেন করলেই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, যাদের হয়নি তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে হচ্ছে ওয়াটার ওয়েভ ইজ ট্রাভেলিং উইথ স্পিড 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওয়াটারের কত স্পিড হবে? 2.5 মিটার পার সেকেন্ড। if the distance between if the distance between two consecutive consecutive crests is 10 centimeter, then calculate the number of waves
দ্যাট ট্রাভেল থ্রু, ঠিক আছে, কোয়েশ্চেনটাকে জাস্ট এরকম ওয়ার্ড বলে লেন্দি করেছে, মানে নাম্বার অফ ওয়েভসটাই ফাইন্ড করতে হবে। তারপরে ওয়ার্ডটা ওটা পড়লেও হয় না পড়লেও হয়, ঠিক আছে, একটা ডেটা আছে ওটা পড়তে হবে। ট্রাভেলস থ্রু এ পয়েন্ট পার মিনিট, ঠিক আছে, পার মিনিটে না জানলে তো হবে না, যে পার সেকেন্ড না পার মিনিট না পার আওয়ার, ওটা তো জানতে হবে, ঠিক আছে, সেই ব্যাপারটা। তো এখানে ওয়াটার ওয়েভস বলেছে, তো ওয়াটার ওয়েভস কি হয়, মানে ওয়াটারে যদি কেউ স্টোন একটা ফেললো, ঠিক আছে, একটা স্টোনকে ফেললাম, তো ওয়াটারের মধ্যে কি হবে, একটা স্প্ল্যাশ হবে, আর সেখান থেকে ওয়েভটা ফর্ম হবে। আর ওয়াটারের মধ্যে যখন ওয়েভটা হয় সেটা তো হচ্ছে কি ওয়েভ হয়, লংগিটিউডাল ওয়েভ হয় না ট্রান্সভার্স ওয়েভ হয়। ওয়াটারের সারফেসে আছে, ওয়াটার তো একটা লিকুইড, ট্রান্সভার্স ওয়েভ, ভেরি গুড। ওয়াটার সারফেস যখন লিকুইড সারফেসে হবে তখন হচ্ছে ট্রান্সভার্স ওয়েভটাই থাকবে, ঠিক আছে, ওয়াটারের স্টোন ফেলে যে ওয়েভটা হচ্ছে, তো সেই ওয়েভের স্পিডটা ওইখানে বলে দিয়েছে, কত স্পিডেও যাচ্ছে, ঠিক আছে, সেটা হলো। তো এখানে ফাইন কি করতে হবে, ফাইন তো আলটিমেট যেটা আমাদের দরকার, যে নাম্বার অফ ওয়েভস বলে কিছু একটা বলেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়েভস, মানে 1 মিনিটে, ঠিক আছে, কোথাও 1 সেকেন্ডে বলে, তো 1 মিনিটে কটা ওয়েভ ফর্ম হচ্ছে, ঠিক আছে, মানে 1 মিনিটে কটা ওয়েভ হবে, ঠিক আছে। তো একটা ওয়েভের ব্যাপারটা হচ্ছে এটা, একটা ওয়েভ হলো একটা আপার পার্ট আর একটা এই যে লোয়ার পার্টটা, দুটো মিলে হয়, তো এটা একটা কমপ্লিট ওয়েভ হয়, ঠিক আছে, এটা ল্যামডাটা, এরকম কত ওয়েভ হচ্ছে, ঠিক আছে। আর ফর্মুলা তো আমাদের জানাই আছে, তো ভি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি টু ল্যামডা, ঠিক আছে, আর একটা আছে ফ্রিকোয়েন্সি 1/t। তোরা একটা স্পিডের গল্প বলেছে, স্পিড দেওয়া আছে তাই তো, স্পিড ভেলোসিটি দেওয়া আছে, আর ডিস্টেন্স বিটুইন যখনই বলেছে এই ডেটাটা থেকে অনেকটা হিন্ট পেয়ে যাব, যে ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ ক্রেস্ট দেওয়া আছে তো, তাই না, তো দুটো কনসিকিউটিভ ক্রেস্ট মানে কি, সি সি হচ্ছে, দুটোই সি তো, তাই না, ক্রেস্ট টু ক্রেস্ট। তো ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্সটা কি লিখবো, ল্যামডা লিখবো না ল্যামডা/2 লিখবো, ল্যামডাই লিখে নেবো। তো ওয়েভ লেন্থের ভ্যালুটা তো ডাইরেক্ট দেওয়া আছে, কত দিয়েছে, 10 পেয়ে গেলাম। তো ওয়েভ লেন্থ পেলে কি হচ্ছে, ওয়েভ লেন্থ পেয়ে গেলাম, স্পিড দেওয়া আছে, দেন কি পাবো, ওইটাই তো নাম্বার অফ ওয়েভস, ওটা থেকেই পেয়ে যাবো, ঠিক আছে। কত আসছে, 1.5, মানে 1500 মতো আসছে তো। আচ্ছা ঠিক আছে, ওটা তাও আগে হলো, আমি আনসারটা জানি, তাও এটা অ্যাক্টিং করছি একটু, মানে এটা ঠিক হলো কি ভুল হলো এটা এখন কিছু বললাম না, লিখে রাখলাম, ঠিক আছে, তো মানে আগে এটা করলাম, মানে আনসারটা জানি, ঠিক আছে, তাও অ্যাক্টিং করলাম, যে সাপোজ পেন্ডিং রেখে দিলাম, ঠিক আছে, তো মানে ওটা রাখলাম, দেখি কি আনসার আসছে, ঠিক আছে, মানে কয়েকটা আনসার কোয়েশ্চেন সেম করানো হয়, এক দুটো একটু আলাদা হয়, ঠিক আছে। তো এবার এটা দেখি কিভাবে সলভ করবো, তো ডেটাতে বোঝা যাচ্ছে নাম্বার অফ ওয়েভস, তো আমি একটা ডিফাইন করে নিই কোয়ান্টিটি, ফ্রিকোয়েন্সি যেটা হয় না, ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কটা ওয়েভ আসছে সেটাই ফ্রিকোয়েন্সি। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমাকে সামহাউ ফ্রিকোয়েন্সিটাই সলভ করতে হবে, তো ফ্রিকোয়েন্সি পেলে আমি ডেটাটা পেয়ে যাবো, ঠিক আছে। আর যখন ডেটা বলেছে যে কনসিকিউটিভ ক্রেস্ট যাই দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে ওয়েভ লেন্থ ল্যামডা যেটা হচ্ছে ডাইরেক্ট 10 সেন্টিমিটার হয়ে গেল, তো ওয়েভ লেন্থ ইজ 10 সেন্টিমিটার, তাই না, কনসিকিউটিভ ক্রেস্ট বলেছে বলে, ঠিক আছে। তো ওয়েভ লেন্থ পেয়ে গেলাম, তো এখান থেকে ফ্রিকোয়েন্সি পাওয়ার ওয়ান এন্ড অনলি ওয়ে, তো এটাই হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা থেকেই। তো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আসবে স্পিড অফ দ্য ওয়েভ বাই ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ। তো স্পিড দিয়েছে কত, 2.5, ওটা মিটার পার সেকেন্ডে আছে, আর ওয়েভ লেন্থ যেটা হচ্ছে, ওয়েভ লেন্থটা সেন্টিমিটার ইউনিটে আছে, ঠিক আছে। তো ওয়েভ লেন্থ 10 × 10⁻², ঠিক আছে, এটাই হচ্ছে। দেন সলভ করলে কত আসছে, ঠিক আছে, 250 না 25, 25 আসছে, তো 25, আর ফ্রিকোয়েন্সি তো হার্টজ হয়, আর ফ্রিকোয়েন্সি মানে কি নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড, তো মানে কি হলো যে 25 ওয়েভস কত হচ্ছে, কত সেকেন্ডে হচ্ছে, 1 সেকেন্ডে হচ্ছে, তাই না। তো ওরা তো নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড কি বলেছে, পার মিনিটস বলেছে, কোথাও পার মিনিট বলে, কোথাও পার আওয়ার বলে, ওটাও বলতে পারে, বোঝা গেল তো। তো ফার্স্ট এড তো ক্লিয়ার, এটার মধ্যে কোনো ডাউট নেই, ঠিক আছে। তো আমরা ইউনিটারি মেথড কি করব, যে 1 সেকেন্ডে আমি পাচ্ছি কত ওয়েভ, ফ্রিকোয়েন্সি নাম্বার অফ ওয়েভস মানে 25 ওয়েভস পাচ্ছি, ঠিক আছে। আর কত সেকেন্ড বলেছে, 60, পার মিনিট বলেছে 60 সেকেন্ড, তো 60 সেকেন্ডসে দেখছি কত ওয়েভ আসবে, 25 ইন্টু 60 টাইমস বেশি আসবে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড হবে, ঠিক আছে। তো তো ওটা ঠিক ছিল, তো তাই ওখানে লিখেও ছিলাম, ঠিক আছে। তো 1500 মিটার পার সেকেন্ড,
মিটার পার সেকেন্ড, সরি, ঠিক আছে, ওয়েভস, ঠিক আছে। আর ওখানে মিটার পার সেকেন্ড লিখে দিয়েছি, মিটার পার সেকেন্ড তো দরকার নেই এখানে, ঠিক আছে, স্পিড তো নয়, এটা পার মিনিট হচ্ছে এত ওয়েভস, ঠিক আছে, মানে কটা ওয়েভ হচ্ছে। তো 1 মিনিটের মধ্যে 1 মিনিটে দেখাচ্ছে 1500 হচ্ছে। তো আমাদের যেটা বেসিকটা মনে রাখতে হবে, তো ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ডে, এটা মনে রাখলেই হলো, ঠিক আছে। আর তার থেকে আমরা পুরোটা ক্যালকুলেট করে নেবো। আর কনজিকিউটিভ ক্রেস্ট, কনজিকিউটিভ ট্রাউ যাই বলবে, তো সেটা হচ্ছে ডাইরেক্ট ওয়েভলেন্থটা, ঠিক আছে। তো এটা টাইপ 1 হলো, তো এটাই 1 বা 2 পেয়ে গেলাম, তাই না। তো আগেরটা সলভ করলে এতটা করলে 1, আর পুরোটা করলে 2, তো 2 পেয়ে গেছি, ঠিক আছে। এবার দেখি পরের মার্কস গুলো পাচ্ছি কিনা, ঠিক আছে। এখানে 1 স্টার, 2 স্টার, 5 স্টার, সব স্টারই আসবে আজকে, ঠিক আছে, সব স্টার কোয়েশ্চেন হবে। এইটা 1 বা 2 এর মধ্যে আছে, ঠিক আছে, 1 স্টার বা 2 স্টার, ঠিক আছে। ডাইরেক্ট ফর্মুলা বসালে 1 স্টার, একটু যদি ভাবতে হয়, মানে এটা একটু ভাবতে হলো যে নাম্বার অফ ওয়েভ সাইন একটু ভাবতে হচ্ছে, এটা 2 স্টার এটাও রাখছি, ঠিক আছে। তারপরে 3 স্টার আসবে, 1 স্টার আসবে, সবই মেশানো, ঠিক আছে। তো আরেকবার জিজ্ঞেস করুন, এটা নিয়ে কারো কিছু অবজেকশন, ডাউট আছে? কিছু ডাউট নেই তো, ঠিক আছে, মানে এটাই ঠিকঠাকই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, তো ইজিলি বোঝা যাচ্ছে কি করে হচ্ছে, ঠিক আছে। একটু যাই পরে আরো কয়েকটা টাইপ দেখি। দিওয়ালিতে তো ছুটি থাকবে না, মানডে ছুটি থাকবে তো না, সানডে আর মানডে তো ছুটি, সানডে তো সানডে, ঠিক আছে, সানডে ছুটি থাকছে, ঠিক আছে, ওটা আর কি ছুটি, তো মানডে ছুটি থাকবে, তাই তো। হ্যাঁ, মানডেটা দিওয়ালিতে কে পরীক্ষা নেয়, তাই না, সেই ব্যাপারটাও। আর সন্ধ্যেবেলা তো অনেকে বলবে ঘুরতে যাব, তাই না, পরীক্ষা বললে হ্যাঁ ঘুরতে যাবো, তা অদ্রিজা না হয় পরীক্ষা দিয়ে দেবে, কিন্তু বাকিরা তো ঘুরতে চলে যাবে, তাই না। তাই তো মানডেতে তো বাকিতে বলে তো, মানডে তো মানডে, মানে কি ডে তো মানডে, মানে ওটা ডেটটা কত আছে, 12 তারিখ মনে হয়, না 12 তারিখ, 13 হচ্ছে, 13 হচ্ছে। না না, কালী পুজো মানডেতে, কালী পুজো তো তার আগের দিন, আর কালী পুজোর দিনই তো দিওয়ালি হয়, তাই না, দিওয়ালি পরের দিন হয়, আচ্ছা 2 দিন ধরে হয়, তার মানে মানডে তো থাকবে, তো মানডে তো মানডে তো অনেকে বলবে ঘুরতে যাব, ঠিক আছে। তো যাই হোক, ওটা পরে দেখছি, ওটা করলে কি হবে, আজকের ক্লাসটা তখন হবে না, ঠিক আছে, তো আগে এটা করে নিই, তারপর ভাবছি। তো 400 ওয়েভস, আগের মতনই অনেকটা সিমিলারিটি আছে, ঠিক আছে। এইটা একটু নতুন, এটা আগেরটা হয়নি, আগের ব্যাচে 400 ওয়েভস passes through a point in 0.5 সেকেন্ড at কত ডিগ্রি সেলসিয়াস দেখি, 0 ডিগ্রি সেলসিয়াস। Also, distance between one compression, লংগিটিউডাল ওয়েভ যখন ট্রাভেল করে এয়ার মিডিয়ামে বা যে কোনো মিডিয়ামে, ঠিক আছে, তো তখন কার থ্রু ট্রাভেল হয়, কম্প্রেশন এয়ারফ্লেকশন হয় না ক্রেস্ট ট্রাভ হয়, তখন তো কম্প্রেশন হয় না, কারেক্ট, কম্প্রেশন এয়ারফ্লেকশন হয়। তো বিটুইন ওয়ান কম্প্রেশন অ্যান্ড ইটস adjacent rarefaction is 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো compression and adjacent rarefaction is 2 সেন্টিমিটার। তো determine velocity of the wave, velocity of the wave, speed and velocity related to sound waves, এখানে একই, কোথাও স্পিড বলে কোথাও ভেলোসিটি বলে, ঠিক আছে। তো এখানে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড সবই একই হয়ে গেছে। ওই যখনই নাম্বার অফ ওয়েভস বলবে না, আমরা ফ্রিকোয়েন্সি আইডিয়াটা নিয়ে চলে আসবো। ওই যে বলেছে না 400 ওয়েভস, 800, 500 ওয়েভস, 800 ওয়েভস যা বলবে, তো তখনই আমরা কি করব, ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি আইডিয়াটা নিয়ে আসবো,
যে ফ্রিকোয়েন্সি মানে কি হচ্ছে নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড, ওটা আইডিয়া থেকে দেখবো। আলটিমেটলি তো আমাদের ভেলোসিটি দরকার, ঠিক আছে। ভেলোসিটি মানে ফ্রিকোয়েন্সি ফাইন্ড করতে হবে আর ওয়েভলেন্থ ফাইন্ড করতে হবে, তবেই হয়ে গেল। তো ভেলোসিটি থেকে ফ্রিকোয়েন্সি আর দুটো টার্ম দরকার তো। তো যখন ওরা বলে দিয়েছে নাম্বার অফ ওয়েভস দেওয়া আছে কত সেকেন্ড, এটা কি 1 সেকেন্ড আছে 0.5-এ, তো ফ্রিকোয়েন্সি হয় 1 সেকেন্ডে কটা হচ্ছে, তাই না? কারণ ভেলোসিটি মানে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ দরকার, দুটো পেলেই হলো, তাই না? দুটো পেলেই হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে কটা ওয়েভ ফর্ম হচ্ছে, নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড, ঠিক আছে। তো আমরা তখন ডেটাটা এমনি ভাবে বলতে পারি যে আমাদের ডেটা যা দিয়েছে 0.5 সেকেন্ডে, আমি পাচ্ছি দের আর 400 ওয়েভস। তো 1 সেকেন্ডে কটা ওয়েভ হচ্ছে দেখে নি। তো 1 সেকেন্ডে কটা হবে, 800 বলে হবে, তাই তো? সেটা হলো, অ্যান্ড দিস ইজ ডাইরেক্টলি নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড, দিস ইজ ডাইরেক্টলি কি হচ্ছে 800 হার্টজ। ভেরি গুড, ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেডি। এবার ফ্রিকোয়েন্সি পেলে এবার জাস্ট ওয়েভলেন্থটা একটু দেখতে হবে না? তো ওয়েভলেন্থে কি বলেছে, ওয়ান কম্প্রেশন, যে ডিস্টেন্স বিটুইন ওয়ান কম্প্রেশন অ্যান্ড ইটস অ্যাডজেসেন্ট রেয়ারফেকশন, মানে সিআর করে দিয়েছে, সিসিআরআর তো নেই, তাই না? তো যখন এখানে সিআরআর হচ্ছে তখন ডাইরেক্ট কি হয়ে গেল λ/2। তো λ/2 এর যে ডেটাটা ওটা যা বলেছে 246 যা বলেছে, তো সেটা হলো 2 দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে আমরা চলে আসছে ডাইরেক্ট 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো ডাইরেক্ট করে নেবো যে 4 × 10⁻²² মিটারে, 4/100, ঠিক আছে। তো এটা করে নিলাম, তো এটা ওয়েভলেন্থটা এলো, ঠিক আছে, 4 × 10⁻² মিটার, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সিটা 800 হার্টজ আসছে। ওয়েভলেন্থটাকে, হ্যাঁ ওইটা আমরা ট্রাই করবো যে ওর মধ্যেই করে নেওয়া, ঠিক আছে, এসআইটি করে নেব। তো অপশনাল মানে এখানে তো সেন্টিমিটার রাখলেও হবে, কোনো প্রবলেম নেই, ওটা রাখলেও হবে। তো এটা আমি জাস্ট কনভার্ট করে নিচ্ছি, এতটা তো ক্লিয়ার হয়ে গেল তো কি হচ্ছে। তো এবার দুটোকে মাল্টিপ্লাই করলেই ট্রান্সফার হয়ে গেল, তাই তো? দুটোকে মাল্টিপ্লাই করি, তো ভেলোসিটি ব্যাপারটা কি হচ্ছে, ভি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি 800 হার্টজ আর ওয়েভলেন্থ যেটা চলে আসছে কত, 4 × 10⁻²। তো এটা তো দুটো জিরোর সঙ্গে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, 32 আসছে, ঠিক আছে। তো অনেকটাই কম স্পিডেই আছে, তো এটা তো সাউন্ড হবে না, কারণ জিরোতে সাউন্ড অনেকটাই বেশি হয়, 320 330 হবে, তো সাউন্ডের থেকে অনেক কম, ঠিক আছে। নর্মালি কোনো ওয়েভ হবে, তো ওটা তো দরকার নেই। তো প্রসেস গুলো ক্লিয়ার তো? তো এগুলো সব 1 স্টার বা 2 স্টারের মধ্যেই আছে, ঠিক আছে, আমরা ডাইরেক্টলি দেখছি। হ্যাঁ, এরপর একটা একটু 3 স্টারের কোয়েশ্চেন আছে, একটু ওই কোয়েশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা পড়লে সবাই হাসবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা একটু হাসি, আদারওয়াইজ কোয়েশ্চেনটা ভালো, মানে ওটা একই কোয়েশ্চেনটা বইতেও আছে। তো বইতে কি হচ্ছে, ডেটা দেওয়া আছে, যে যেমন সেকেন্ডটা হয়তো 4 সেকেন্ড 5 সেকেন্ড দেওয়া আছে, তো আমি ওগুলোকে এবিসিডি টার্মে করেছি, মানে টাইমটা হয়তো টি লেখা আছে, ভেলোসিটি হয়তো ভি লেখা আছে, তো থ্রুতে একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। তো ওটা একটু দেখি কি হচ্ছে, ঠিক আছে। তো আসতেও পারে ওটা, মানে ডাইরেক্ট ডেরিভেশন তো দেবে না, ওরা ফর্মুলা বেসডই দেবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে তো কোশ্চেনটা এবার কাউকে জিজ্ঞেস করবো না, কথা বলা হলে জিজ্ঞেস করি কোশ্চেন, ঠিক আছে। তা আগের ব্যাচটাতে বেশি কথা হয়, এখানে তো কমই হয়, তাই না? আগেটাতে বেশি কথা আগে আজকে সাইলেন্ট ছিল, মানে ভয়। ঠিক আছে, দেখি সেকেন্ডের কোশ্চেনটা কি বলেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 তো না? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3টা এটা স্টার দেওয়া থাকলো, মানে এটা সিমিলার কোশ্চেন বইতে আছে ডেটা নিয়ে, আর এটা আমরা করছি কি এক্সপ্রেশনের মতো। এক্সপ্রেশন কি, যেমন ফর্মুলা ছিল না যে v² = u² প্লাস মাইনাস এই 2s, যে ফর্মুলা গুলো ছিল, তাই না? তো সেরকম টাইপের ফর্মুলা আসবে একটা, আদারওয়াইজ v = u+at ফর্মুলা গুলো ছিল, তাই না, অনেক আগে। তো সেরকম টাইপের ফর্মুলা। তো এখানে বলেছে যে কোশ্চেনটা স্টার্ট হচ্ছে
এটা হচ্ছে মাঙ্কি দিয়ে স্টার্ট হচ্ছে, মানে মাঙ্কি মাঙ্কি ড্রপস কোকোনাট। ঠিক আছে, তো কোকোনাট ট্রিতে মাঙ্কি থাকতে পারে, ওইটাই বলছিল আগে একবার। তো ওইটা আমিও ফার্স্টে বললাম যে কোকোনাট ট্রিতে তো ব্রাঞ্চ থাকে না, তাই না? ঠিক আছে, কোকোনাট ট্রি যেটা আছে ওটা তো ব্রাঞ্চ থাকে না, তো মাঙ্কি যাওয়া একটু প্রবলেম আছে, তাই না, সেই ব্যাপারটা। তো মাঙ্কি ড্রপস এ কোকোনাট ফ্রম দ্য টপ অফ এ ট্রি। It hears the sound of coconut hitting the ground. তো গ্রাউন্ডে যখনই কোকোনাট অর এনিথিং, যদি কোনো একটা স্টোন যদি থ্রো করা হয়, ড্রপ করা হয়, তো স্টোনটা যখনই গ্রাউন্ডে হিট করবে কি হবে, একটা সাউন্ড হবে। তো সেই সাউন্ডটা কি হচ্ছে, আবার ব্যাক করে যে থ্রো করলো বা যে ড্রপ করেছে তার কানে তো যাবে, তাই না? তো এরকম ভাবে বইতে যে কোয়েশ্চেনটা থাকে যে কোন একজন পার্সন কি করছে, একটা স্টোনকে ড্রপ করলো একটা ওয়েলের মধ্যে। ঠিক আছে, তো ওয়েলে জল থাকবে নিচে, তো জলের মধ্যে কি আছে, জলের সার্ফেসে গিয়ে একটা স্টোনটা হিট করছে, একটা কি হবে, স্প্ল্যাশ হবে। তো তার সাউন্ডটা আবার শুনতে পেলো। তো ওই টাইমটা দেওয়া আছে যে কত টাইম পর শুনলো, হয়তো সে 4 সেকেন্ড, 2 সেকেন্ড। ঠিক আছে, তো হিটিং দ্য গ্রাউন্ড আফটার আ টাইম, আফটার টাইম, এখানে টাইমটা ক্যাপিটাল টি দেওয়া আছে, ক্যাপিটাল টি সেকেন্ড, আফটার ড্রপিং ইট। ঠিক আছে, মানে ড্রপ করার 30 সেকেন্ড পর, সে 5 সেকেন্ড, 10 সেকেন্ড কিছু একটা হচ্ছে, তো ড্রপ করার 30 সেকেন্ড পর সাউন্ডটাকে শুনছে। ঠিক আছে, এটা একটা ডেটা দেওয়া আছে। ইফ দ্য monkey was at a height, ক্যাপিটাল এইচ, মানে মাঙ্কিটা কি হবে, যদি সাপোজ ওটার লোকেশনটাকে যদি চেঞ্জ করে তখন হাইটটাও চেঞ্জ হবে। তো একই জায়গাতেই আছে, ওইটা অ্যাসিউম করে নিলাম। ঠিক আছে, নর্মালি তো মাঙ্কি তো থাকবে না এক জায়গাতে, ও তো চেঞ্জ হবে জায়গাটা, কিন্তু এখানে ধরে নিচ্ছি একই হাইটেই আছে। মানে আগেও যদি সাপোজ 50 মিটার হাইটে ছিল ট্রিতে, এখনো সেম লোকেশনই আছে, 50 মিটারই আছে। ঠিক আছে, নয়তো কি হবে, প্রবলেমটা করা যাবে না, কমপ্লেক্স হয়ে যাবে আর কি। ঠিক আছে, অ্যাট এ হাইট এজ অ্যাবাভ দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তো অ্যাবাভ গ্রাউন্ডটা না লিখলেও হবে। তো এবার দেখি ফাইন্ড কি করতে বলেছে, স্পিড অফ সাউন্ড ফাইন্ড করতে বলেছে। স্পিড অফ সাউন্ড তো পাবো না, শুধু এক্সপ্রেশন পাবো। তো ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর স্পিড অফ সাউন্ড। ঠিক আছে, দেখা যাক স্পিড অফ সাউন্ডটা পাওয়া যাচ্ছে কিনা। তো যেগুলো ডেটা দেওয়া আছে, ক্যাপিটাল টি একটা দেওয়া আছে, আর হাইটটা এজ দেওয়া আছে, মানে ট্রি এর হাইটটা বা কত হাইট থেকে ড্রপ করছে ওটা এজ দেওয়া আছে। ঠিক আছে, তো ওর টার্মে আনসার আসবে। আর গিভেন দিয়ে দিয়েছে যে টিটাকে কনসিডার করতে বলেছে, ক্যাপিটাল টি ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে √3h/g, এমনি একটা ডেটা দেওয়া আছে, যাতে ফাইনাল কি হয়, এইচ এর টার্মে আনসারটা চলে আসে। জি মানে কি, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না, সেটাই হলো। এটা 9.8 হয়, 10 হয়, তো আমরা জি এর টার্মে আনসার আসবে। হয়তো মেবি সাপোজ এরকম আনসার এলো যে হয়তো টি ইন্টু জি বা কিছু একটা আনসার এলো, বা √t × g কিছু একটা আনসার এলো। ঠিক আছে, তো তো ক্যাপিটাল টি মানে টোটাল টাইমটা। তো এটা একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি হলো। এটা বড় ফর্মুলা হবে একটা। ঠিক আছে, আর একটু আইডিয়াটা বলে দিই যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো কোকোনাট ট্রি এখানে ড্র করছি না, আমরা নর্মাল ট্রিটাই ড্র করে নিলাম। ঠিক আছে, একটা নর্মাল ট্রি আছে কোনো। ঠিক আছে, তো এবার ট্রি এর মধ্যে কি হচ্ছে, এখানে একটা মাঙ্কিকেও ড্র করতে হবে না, তো মাঙ্কিকেও ড্র করে নিলাম। তো মাঙ্কির টেলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, মাঙ্কি ক্যাট হয়ে গেল এটা এখন, তাই না? মাঙ্কি এখন ক্যাটটাই হয়ে গেছে মনে হচ্ছে, তো এটাই মাঙ্কি আছে সাপোজ, অ্যাজিউম করে নিলাম, ড্র তো করতে হবে না এক্সামে। ঠিক আছে, তো এবার ট্রি যেটা আছে, মাঙ্কি কত হাইটে ছিল, তো যেখান থেকে ড্রপ করলো এটা এইচ হাইটে ড্রপ করেছে। ঠিক আছে, তো তো যখনই কোনো একটা বডিকে ড্রপ করা হবে না, তো ইনিশিয়াল স্পিডটা কত থাকবে যখন ড্রপ করা হচ্ছে, ড্রপ করলেই তো জিরো, তাই না, জিরো থেকে স্টার্ট হয়। তো জিরো থেকে স্টার্ট হবে, দেন যত নিচে যাবে কি হবে, স্পিডটা ইনক্রিজ হবে। স্পিডটা ইনক্রিজ হয়ে যখনই গ্রাউন্ডে হিট করলো, তো গ্রাউন্ডে হিট করলে কি হবে, সাউন্ড ইজ ফর্ম, তাই তো।
তো সাউন্ডটা কোথায় ফর্ম হচ্ছে? যখন গ্রাউন্ডে হিট করছে। এবার সাউন্ড ওয়েভটা কি হয়, আবার তো এটা সাউন্ড ওয়েভ যেটা ফর্ম হবে ওটা আবার ব্যাক করে যাবে, তাই না? সাউন্ড ওয়েভটা আবার ব্যাক করে যাচ্ছে, তো এটা হলো সাউন্ড ওয়েভসটা। তো দিস আর সাউন্ড ওয়েভস, ঠিক আছে? তো সাউন্ড ওয়েভ কি হলো, যে ওয়াইফাই সিগন্যালের মতো হয়ে গেল, তাই না? ওয়াইফাই সিগন্যাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই সাউন্ড ওয়েভটা। তো সাউন্ড ওয়েভটা তো ইন অল পসিবল ডাইরেকশন যাবে না, শুধু তো এই ডাইরেকশন যাবে না। তাই কি করছি, সাউন্ড ওয়েভটা আবার ব্যাক করে গেল, ঠিক আছে? তো ওরা বলছে সাউন্ডটা কত স্পিডে ট্রাভেল করছে, আর কিছু বলেনি, ঠিক আছে? না ওটাতেই সব আছে, ওর মধ্যে অনেক ঝামেলা। হ্যাঁ, ডিস্টেন্স বাই, ভেরি গুড, ওটা দিয়েই তো হবে, ওটা দিয়েই তো আসবে। তো সাউন্ডের স্পিড বলেছে, তো সাউন্ডের স্পিড তো কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট স্পিডেই যাবে, কারণ এখান থেকে ট্রি এর বটম অফ দ্য ট্রি থেকে যেখানে মাঙ্কি লোকেশন অব্দি গেলে ওখানে তো কোনো স্পিডের চেঞ্জের কোনো ব্যাপার নেই, সাউন্ডের স্পিড কনস্ট্যান্ট। আর সবাই ছোটবেলায় একটা ফর্মুলা পড়েছিল না, যে স্পিড অফ এ বডি, সেটা স্পিড অফ যে কোনো বডি হোক, স্পিড ইকুয়াল টু আমরা কি বলতাম, যে ডিস্টেন্স বাই টাইম। তো এটা দিয়ে সলভ করে নেবো, তাই না? হ্যাঁ, রুটে আসতে পারে। হ্যাঁ, অমনি টাইপের আসতে পারে। তো দেখে নিচ্ছি কত আসছে, অনেক বড় একটা আনসার আসছে নাকি? তো একবার দেখে নিচ্ছি, সিম্পলিফাই করে দিচ্ছি। এইটার আনসারটা আবার একটু করলেই হবে, কারণ আগেরটার সঙ্গে ডেটাটা একটু আলাদা, সলভ করলে বুঝতে পারবো কি হচ্ছে। ভেলোসিটি অফ সাউন্ড, ডিস্টেন্স বাই টাইম, এটা কোনো ডাউট নেই তো। তো ওরা তো টাইমটা জাস্ট একটা টাইম দিয়েছে, এটা তো ওভারঅল টাইমটা, মানে এটা কোন টাইমটা বলেছে? স্টোনটা তো ডাইরেক্ট তো যখন ড্রপ করলো তখনই কি সাউন্ড হয়ে গেছে? তখন তো হয়নি, কারণ স্টোনটা ড্রপ করবে, তারপরে হিট করবে, তারপরে তো সাউন্ড হবে, তাই না? তো এখানে দুটো টাইম আছে। একটা টাইম হলো কি, মানে যেখানে ড্রপ করলো সেখান থেকে এখানে আসতে সাপোজ টাইম লাগছে T1, ঠিক আছে? এবার সাউন্ডটা T1 পরে ফর্ম হবে, ঠিক আছে? সাপোজ হচ্ছে কি, যে T1টা আমি ধরলাম যে 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগলো হয়তো গ্রাউন্ডে আসতে। তো সাউন্ডটা কখন ফর্ম হয়েছে? 2 সেকেন্ডের আগে কি সাউন্ড ছিল? সাউন্ড ছিল না। তো এক্স্যাক্ট কি হলো, 2 সেকেন্ড টাইমে সাউন্ডটা ফর্ম হলো, ঠিক আছে? আর এই টিটা সাপোজ আমি ধরে নিচ্ছি সে 3 সেকেন্ড ধরে নিলাম, ঠিক আছে? 3 সেকেন্ড ধরছি। তো সাউন্ডটা কত টাইমে রিচ করবে? টোটাল টাইম বলে দিয়েছে 3 সেকেন্ড। আর সাউন্ডটা যখন কোকোনাটে ড্রপ করা হলো, ড্রপ করে সাউন্ড হতে লাগছে 2 সেকেন্ড। তো 3 - 2 কত হচ্ছে? 1। তার মানে 1 সেকেন্ডে সাউন্ডে ট্রাভেল করেছে। তো এই ওয়ানটাকে খুঁজে বার করতে হবে কত হচ্ছে, বোঝা গেল তো ব্যাপারটা? মানে একটা হচ্ছে ডাউনওয়ার্ড মোশনের টাইম, আর সাউন্ডটা যখন আপওয়ার্ড যাচ্ছে, সাপোজ এটা T2 টাইমে যাচ্ছে, এই T2টা ফাইন্ড করতে হবে। আর কোয়েশ্চেন যেটা বলে দিয়েছে আমাদের, জাস্ট বলে দিয়েছে T1 প্লাস T2 দুটোর সামটা হচ্ছে T, ঠিক আছে? তো সাউন্ডের জন্য আমার T2 দরকার, ঠিক আছে? সাউন্ডের স্পিডে যখন আমরা ক্যালকুলেট করব, তো ডিস্টেন্স কত আছে ট্রি থেকে গ্রাউন্ডের ডিস্টেন্স? এইচ আছে, ঠিক আছে? তো ডিস্টেন্স তো হচ্ছে এইচ। আর টাইম কোনটা হবে, T1 না T2? T2টা হবে, সাউন্ডের টাইমটা T2টা হচ্ছে। তো এইচ বাই T2, এটা সলভ করলেই হয়ে গেল। তো এইচ তো দেওয়াই আছে, T2টা দেওয়া নেই। তো টি থেকে T2টাকে সলভ করতে হবে এই ফর্মুলাটা থেকে, তাই না? তো T1 ফাইন্ড করতে হবে। টি তো টি, নয়তো টি দেওয়া আছে, এখানে একটা বলে দিয়েছে না, ভ্যালু একটা বলে দিয়েছে, সাবস্টিটিউট করা যায়। তো টি দেওয়া আছে, T2টা ফাইন্ড করতে হবে। আর T1টা দেখি কিভাবে পাওয়া যায়, ঠিক আছে? তো T1 না পেলে T2 পাবো না, বুঝে গেল তো? মানে নিচে আসার টাইমটা, ড্রপ করে নিচে গিয়ে গ্রাউন্ডে হিট করলো টাইমটা, আবার সাউন্ড ফর্ম হলে উপরে যাওয়ার সাউন্ডের টাইমটা, তো দুটো মার্জ করে আমাদের টি হচ্ছে, ঠিক আছে? তো আমাদের শুধু সাউন্ডের বলেছে বলে T2টা আমাদের দরকার, কিন্তু ওরা তো টি বলেছে, পুরোটা তো বলেনি, তাই না? পুরোটা তো বলে দিচ্ছে না, ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়াল টাইমটা বলেনি, ওরা পুরোটাই বলেছে। তো এবার দেখি কিভাবে T2 পাওয়া যায়। সামহাউ T1 পেলেই তো হলো, তাই না? তো T1 কি কোনো ফর্মুলা থেকে পাওয়া যাবে? সে একটা বডিকে ড্রপ করলে সেই ফর্মুলা গুলো ছিল, ওই মোশন অ্যান্ড গ্র্যাভিটি ছিল না, ওই সে কি ছিল, যে ইউটি এস, মানে যেটা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো ওটা থেকেই তো চলে আসবে একটা টাইম, তাই না? মানে এটা ডাউনওয়ার্ডে কি ফ্রি ফল হচ্ছে, তো ফ্রি ফলের ফর্মুলাটা ইউজ করব। তো আগে টু ফাইন্ড T1, ওটা দেখি কি হচ্ছে। টু ফাইন্ড T1, ঠিক আছে? তো T1 ফাইন্ড করার জন্য মানে হচ্ছে একটা বডি একটা সার্টেন হাইট থেকে, ঠিক আছে, যখন ও ড্রপ করা হলো, গ্রাউন্ডে আসতে কত টাইম লাগছে, ঠিক আছে? তো সেই টাইমটা আমরা কি বলতে পারি, যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার,
আর এটা তো ইনিশিয়াল পার্টটা, তো T1 এর জন্য টাইমটা হয়ে যাবে T1 স্কোয়ার, ঠিক আছে? তো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো এখন জিটি স্কোয়ার রাখছি, পরের লাইনে ভ্যালু বসাচ্ছি। তো ইউ কত? 0। ইউ তো 0 আছে কারণ ড্রপ করা হয়েছে বডিকে। তো 0 মানে কি হচ্ছে, এটা তো বড় করেই 0 লিখে দেবো, ঠিক আছে? তো হাইট কত আছে, কত হাইট ট্রাভেল করছে? এজ হাইটটা যে হাইটে ছিল। তো 0 প্লাস হাফ এলো, জি এলো, আর টিটা হয়ে যাচ্ছে কত? অনলি T1 হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, হাফ জি, মানে আগেটা তো হাফ জিটি স্কোয়ার ছিল, তো ফার্স্ট হাফে ওটা T1 হচ্ছে। তো T1টা এইচটা আমি জানি, আর জি তো সবাই জানি, তাই তো? জি নোন আর এইচটাও নোন, তো সামহাও কি করতে হবে, T1টাকে সলভ করতে হবে। তো T1 পেলে T2 পেয়ে যাবো, আর তারপরে হচ্ছে কি ওইটা পেয়ে যাবো টোটালটা, ঠিক আছে? তো ফার্স্টে একদম স্টেপ বাই স্টেপ করতে হবে, এটা করলে বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ওই চ্যাপ্টারেরই হবে, মানে মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন ছিল না ওয়ান ডাইমেনশন, ওই চ্যাপ্টারটা, তো ওরই আইডিয়াটা ক্লিয়ার হবে, ঠিক আছে? ওইটা ফর্মুলা তো ছিল, আর এটা তো লস অফ মোশনও ছিল, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। আর ফ্রি ফল হলে ড্রপ করলে কি হয়, ইউটা 0 হয়, তাই এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো এবার ওটাকে T1 করেছি, তো T1টা দেখে নি কত আসছে, ফর্মুলা থেকে পেয়ে যাবো, ঠিক আছে? তো দেখে নিচ্ছি কত আসছে। তো T1 কত এলো, T1 স্কোয়ার যদি আমরা দেখি, T1 স্কোয়ার আসছে, এদিকে 2টা এখানে মাল্টিপ্লাই হলো না, তো 2h বাই জি। আর টি দরকার, তো টি কত আসছে, T1 রুট ওভার 2h বাই, হ্যাঁ এটা টাইমটা অনেকটা যেমন আছে ওরকমই ফর্মুলা এসছে, তাই না? কিন্তু ওটা একটু বেশি আছে কারণ ওটা তো পুরো টাইমটা, তাই বেশি হবে। এটা একটু কম এলো, 2 দিয়ে এলো, ঠিক আছে? তো T1 পেয়ে গেছি, টি দেওয়া আছে, তো টি থেকে T2 পেয়ে যাবো। এবার T2 পেয়ে গেলেই সলভ হয়ে গেল, ঠিক আছে? T2 পেয়ে গেলে ওখানে বসে দেবো, আনসার হয়ে গেল, ঠিক আছে? তো এটা হলো স্টেপ 1টা। তো এটা লেখাও যাক, তারপর দেখি আর তো এখানে জায়গা নেই। রুট ওভার এইচ বাই জি, এইচ বাই জি না, রুট জি ইন্টু এইচ হতে পারে, মানে এইচ ইন্টু জি হতে পারে, এইচ ইন্টু জি হওয়ার চান্স আছে, মানে T2টা তো, হ্যাঁ T2টা তো আমরা রুট টু রুট থ্রি আছে না, অমনি রেখে দেবো, মানে রুট থ্রিটা রুট থ্রি রেখে নেবো, আর রুট টুটা রুট টুই রেখে নেবো, ওটা চেঞ্জ করছি না, ওটা চেঞ্জ করছি না, একই রেখে নেবো, এত কমপ্লেক্স হয়ে যাবে বেশি। তো এতটার মধ্যে কি কোনো ডাউট আছে? T1 অব্দি ডাউট নেই, T1 তো আগের ফর্মুলা না, লস অফ মোশন, ওটাই তো। এবার T2 দেখি, এটা টু ফাইন T1 করলাম, এবার টু ফাইন T2, T2 কে দেখে এখান থেকে চলে আসবে তো, তাই না? তো দেখে নিচ্ছি কি হচ্ছে। তো এটা হচ্ছে টু ফাইন সেকেন্ড টাইম T2, আর T2 টাইমটা কি হচ্ছে, সাউন্ডটা কত টাইমে মানে যেটা আছে রিচ করছে অবজারভারকে, তাই না? মানে কতক্ষণ পরে এটা কানে আসবে, মানে সাউন্ডটা ফর্ম হলো, তারপরে কত টাইম পরে আবার ব্যাক করে আসবে, সেটা T2। তো T2 আমরা কি লিখতে পারি এই ফর্মুলা থেকে, T মাইনাস T1, তাই না? তো T2 ডাইরেক্ট লিখে দেবো যে ক্যাপিটাল T মাইনাস T1, তো ক্যাপিটাল টি তো দেওয়া আছে মনে হয়, তাই না? তো এটা আছে কত, 3h বাই জি, তো রুট 3h বাই জি দিয়েছে। আর T1টা আমাদের কত এসেছিল, 2 এসেছিল, রুট 2 দিয়ে, তো এটা চলে এসেছিল রুট ওভার 2h বাই জি। এটা কমন কি আসবে, জিটা কমন আসবে, আর এইচটাও তো কমন আসছে, এইচটাও তো কমন চলে আসছে, ওটাই পুরোটাই এইচ বাই জিটাই কমন আসছে না। তো রুট ওভার এইচ বাই জি কমন নিতে পারি, কারণ এখানে এইচ বাই জি আছে, এখানে এইচ বাই জি আছে, তো কমন নিলে তো সবই রুট থাকবে, রুট 3 মাইনাস চলে এলো এটা কিছু। তো এগুলো কি হচ্ছে, অ্যাকচুয়ালি ভ্যালু গুলো দেওয়া নেই বলে এমনি অড ভ্যালু আসছে, আর ভ্যালু দেওয়া থাকলে কি হতো, তখন তো ক্যালকুলেশন হয়ে যেত ঠিকঠাক। মাল্টিপ্লাই, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, আচ্ছা মানে এইটাতে, মানে ওটা কমন নিয়ে করবো তো, মানে এটা কি কি মাল্টিপ্লাই করবো দুটোর সঙ্গে, মানে হাফ দিয়ে, মানে কমন নেব না, কোনটা হচ্ছে ওটা দেখলে তখন বুঝতে পারবো কোনটা হচ্ছে। তো এখন তো যদিও আনসার তো আসেনি, এতটা অব্দি কিছু একটা এসছে, মানে ভালো ফর্মেট আসেনি, একটু ইজি আসবে, তাই তো? সেটা এতটাই তো এলো। তো আমাদের আনসারটা কি বলেছিল, মানে কোয়েশ্চেনে কি ফাইন্ড করতে দিয়েছে, স্পিড অফ সাউন্ড। তো আমরা এইচ তো জানি,
T2 পেয়ে গেছি, তবে তার ওয়েট করতে লাভ নেই, ভ্যালু কনসালি হয়ে গেল। ঠিক আছে, তো এবার স্পিড অফ সাউন্ড কত আছে? স্পিড অফ সাউন্ড ডিস্টেন্স তো এইচটাই আছে না, ডিভাইডেড বাই T2। T2 জায়গায় ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে নিচ্ছি, দেখি কি আসছে। না, এখান থেকে কিন্তু ইজি চলে আসবে। তো √3 - √2, ঠিক আছে, কিছু কি ক্যান্সেল হবে? কারণ একটা এইচ আছে, একটা √h আছে, ক্যান্সেল হতে পারে? হবে তো, তাই না? কারণ এইচটাকে যদি ক্যান্সেল করি তো এখানে একটা √h চলে আসবে, তাই তো? এইচটা ক্যান্সেল হয়ে গেল। আর এটা 1/1/√g আছে, তার মানে এটা কি হয়ে যাবে? জিটা চলে যাবে নিউমারেটরে। ঠিক আছে, তার মানে কি আসছে? √h ইন্টু √g লিখতে পারি। আর যেটা 3 - 2 যেটা ছিল, √3 - √2, তো কোনো প্রবলেম নেই, ও যেমন আছে ওরকমই থাকবে। এটাই আনসার করে দিচ্ছে। ঠিক আছে, তো যেটা √h ইন্টু জি, এটাকে এমনিও আমরা লিখতে পারি ফ্রেশ করে, যে √GH বাই √3 মাইনাস, এটাই আনসার, আর তো কিছু করার নেই। ঠিক আছে, √GH বাই √3 - √2, এটাই আনসার। হুম, হ্যাঁ, দেখি ওইটা কি আছে। হুম হুম, ওটা আগেরটাতে তো, হ্যাঁ, স্কোয়ার করে করলে, স্কোয়ার করলে তো এই দিকটা, কিন্তু আবার তো সেই রুট করতেই হবে না। √h/g আসছে, এটা তো h/g তো আসার। হ্যাঁ, যদি টি স্কোয়ার করে নিই, এটা কিন্তু a - b হোল স্কোয়ার হচ্ছে না, 2ab তো থাকবে একটা, a² - b², তারপরে আছে 2ab। T1, হ্যাঁ, আর তিনটে আলাদা টার্ম তো স্কোয়ার এমনি কি অ্যাড করা আছে? এমনি তো করা যায় না, ম্যাথমেটিক্যালি তো ঠিক হবে না, তাই না? ওরে তো একসঙ্গে তো হবে না ওইটা তো, তাই নেই। ঠিক আছে, তো এবার আরেকবার বলে দিচ্ছি কি হলো, যেটা কি হলো, এইটা তো ওই যেটা বললাম, এটা 5 স্টারের মতোই ছিল। ঠিক আছে, এটা 5 স্টারে, তো 5 স্টারের কোয়েশ্চেনটা এটা আমি দিতে পারি কোয়েশ্চেনে, কিন্তু ডেটা দিয়ে দেবো, মানে এইচটা দেওয়া থাকবে, হয়তো 40 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তখন একটু ইজি হবে। আর ডেটা নেই বলে কি সব টার্ম গুলো তো কমপ্লেক্স হয়ে গেল, আর এই টার্মটার জন্য এটা ঝামেলা হয়ে গেল √3 - √2টার জন্য। ঠিক আছে, এটা থেকে গেল, আর আর তো কিছু সিম্পলিফাই করা যাবে না, এতটাই থাকবে যা আছে ওটাই। ঠিক আছে, তো তো আরেকবার বলছি যে যখনই কিছু একটা বডিকে ড্রপ করা হয় তখন কি হয়? ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউটা জিরোই হয়, তো সিম্পলি হাফ জিটি স্কোয়ার লিখে নেবে। সেখান থেকে যে টাইমটা আসে, টাইমটা √2/2h/g চলে আসে। যে কোনো বডিকে ড্রপ করুক, এটা অন্য প্রবলেম হলে একই আসতো, এই পার্টটা একই হতো। সেকেন্ড যেটা বলেছে, যে যখন বডিটা ড্রপ করে হিট করলো, তারপরে সাউন্ড হলো, সাউন্ডটা ব্যাক করলো। ঠিক আছে, যে কোনো ডাইরেকশনে যাচ্ছে সাউন্ডটা। তো সাউন্ডের যে স্পিড, যে কোনো বডির স্পিড কি হয়, ডিস্টেন্সও কতটা গেছে আর কত টাইমও লেগেছে। ঠিক আছে, তো এবার আমাকে দেখতে হবে যে গ্রাউন্ড থেকে এট দ্য টপ অফ ট্রি যেতে কত টাইম লাগছে, এটা T2। আর কোয়েশ্চেনে দেওয়া ছিল আপওয়ার্ড মোশনের টাইমটা, ডাউনওয়ার্ড মোশনের টাইমটা দুটো মার্জ করে হচ্ছে টি দেওয়া ছিল। তো আগে আমরা T1 সলভ করে নিলাম, তারপর T2টাকে সাবজেক্ট করলাম, ক্যাপিটাল T দেওয়া ছিল। আর যেই T2টা সলভ হয়ে গেল, আর ডিস্টেন্সের সাউন্ডের যে ফর্মুলা, যে ডিস্টেন্স বাই টাইম হয়, সেটা সাবস্টিটিউট করলাম। ওটা করে পুরোটা সলভ করে এটা আসছে। ঠিক আছে, এক্সপ্রেশন হচ্ছে বলে এতটা লেন্দি হয়ে গেছে, আদারওয়াইজ তো ঠিকঠাকই ছিল। ঠিক আছে, তো তো ওটাই এক্সপ্রেশন থাকবে, যে জি যেটা আসছে। যখনই কোথাও স্পিড বলে, স্পিডটা √GH আসছে। ঠিক আছে, একটু পরে আমরা দেখবো সাউন্ডের গল্প, ওগুলোতে যাব। ঠিক আছে, এরপর একটু থিওরিটিক্যাল গল্পটাই আছে, তারপর আবার নিউমেরিক্যালের মধ্যে আসবো। এবারে এই চ্যাপ্টারে যে থিওরি কোশ্চেন গুলো এক্সামে আসছে, ওগুলোই শুরু দেখবো আর কি। ঠিক আছে, তো যে পার্ট গুলো এক্সামে আর মধ্যে আসছে, তো এটা লেখা হয়ে গেছে, তো এটার মধ্যে আর কিছু ডাউট টাউট নেই তো? ঠিক আছে, এটা আরেকবার দেখলে এটা বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।
এইখানের মধ্যে যেটা সেকেন্ড পার্টে যে থিওরিটা হলো সেটা হচ্ছে স্পিড অফ সাউন্ড ওয়েভস গুলো কি হয়, মানে লংগিটিউডাল ওয়েভস হয় না ট্রান্সভার্স ওয়েভ হয়? লংগিটিউডাল ওয়েভ তো সাউন্ডটা লংগিটিউডাল ওয়েভে আছে, তো ওদেরই স্পিড নিয়ে ডিসকাশন আছে। স্পিড অফ লংগিটিউডাল ওয়েভস, আর যেটা হচ্ছে স্পেশালি সাউন্ড ওয়েভস ইন আ মিডিয়াম। যে সাউন্ড ওয়েভের স্পিডের ফ্যাক্টরস কি, সেই টাইপের ডিসকাশন আছে, ঠিক আছে? এই পার্টটা অনেকটা ইজি, এগুলো থিওরির মধ্যেই আছে। তো যেখানে কোনো একটা ওয়েভ থাকবে, যদি লংগিটিউডাল ওয়েভ থাকে, তো ভেলোসিটি অফ লংগিটিউডাল ওয়েভ ইন এনি মিডিয়াম, সে সাউন্ড, এনি মিডিয়াম নিচ্ছি মানে কি, যে ইট মে বি সলিড হতে পারে, সলিড লিকুইড গ্যাস সব জায়গাতেই তো যায়, তাই না? ঠিক আছে, মানে যেটা ব্যাপারটা হলো যে যেটা রেল লাইন যেটা আছে, তো আগে একজন কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল, যে স্কুলে বলেছিল যে রেল লাইনে যদি কান পাতা হয়, ঠিক আছে, তখন কি হবে? তো তখন তো ব্যাপারটা রেল লাইনে কান পাতলে তো মাথাটা উড়ে যাবে আর কি, ঠিক আছে? ওইটাই তো হবে নর্মালি, তো সাউন্ড কি শুনবো? তো আমি বললাম যে ওটা অ্যাজিউম করে নেয়, ঠিক আছে? তো একজন বলে যে মাথাটা উড়ে যাবে, আমি বললাম ওটা অ্যাজিউম করে নেয় বইয়ের মধ্যে, ঠিক আছে? অ্যাজিউম করে নিল যে ট্রেন দূরে আছে, কিছু হবে না, তো এটা শুনছে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট, ভার্চুয়াল এক্সপেরিমেন্ট, ঠিক আছে? না করে দেখতে হবে না, ঠিক আছে? তবে এক্সপেরিমেন্টই লাস্ট হয়ে যাবে নাকি, আর আসতে হবে না। তো ভেলোসিটি সাউন্ড যেটা যে কোনো মিডিয়ামে, অ্যাকচুয়ালি সলিড মিডিয়ামে কি হয়, ট্রান্সভার্স ওয়েভটাও যায় তো। তো সাউন্ডের স্পিডটা যে কোনো মিডিয়ামে যখন থাকছে, ঠিক আছে, কেমন হয়, ওই রুট যেটা করলাম ওর মতনই ফর্মুলা হয়, সেটা হয় ইলাস্টিসিটি অফ এ মিডিয়াম, ঠিক আছে, ডিভাইডেড বাই ডেন্সিটি অফ দ্য মিডিয়াম, তো এক্সপ্রেশনটা এটা কোথা থেকে এলো, মানে এটা ডেরিভেশনটা হায়ার ক্লাসের মধ্যেও নেই, এটা কি আছে আমরা জাস্ট মনেই রাখতে হবে, কারণ এর থেকে অনেক প্রবলেম সলভ হয়। ফর এনি মিডিয়াম, সলিড লিকুইড গ্যাস, ইলাস্টিসিটি হচ্ছে সিমিলার টু ইনার্সিয়া টাইপের, মানে মিডিয়ামটা কতটা রিজিড। অনেক জায়গায় ইলাস্টিসিটি যেটা আছে না, ওটাকে রিজিডিটিও বলে, যে মিডিয়ামটা কতটা স্ট্রং, কতটা স্ট্রেংথ কতটা বেশি, তো সেই পার্টটা হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে? এবার ওকে যদি আমি ডেন্সিটি দিয়ে ডিভাইড করে দিই আর রুট করি, তখন স্পিডের ভ্যালুটা পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এর থেকে আমরা স্পেশালি তো দেখবো কোন মিডিয়ামে, যে মিডিয়ামটা আমাদের দেখতে হবে শুধু এয়ার মিডিয়াম আর গ্যাসেস মিডিয়ামে দেখতে হবে, ঠিক আছে? এয়ার গ্যাসেস মিডিয়ামটা সিলেবাসে আছে, যে কোনো হাইড্রোজেন গ্যাসের সাউন্ডের স্পিড, অক্সিজেন গ্যাসের সাউন্ডের স্পিড, বা মোর অ্যান্ড লেস যেটা হচ্ছে এয়ার মিডিয়ামের স্পিড, তো ওটাই আমরা দেখবো। তো এবার ওর জন্য ফর্মেটটা কি হয় এটা লিখে নিই, ঠিক আছে? তো তো এটা নর্মালি যে কোনো মিডিয়ামে কাজ করবে। এবার ওয়াটার ইলাস্টিসিটি মানে হচ্ছে স্ট্রেংথ বা মনে রাখতে পারি ইনার্সিয়া। তো কোন মিডিয়ামের বেশি ইনার্সিয়া হবে, সলিড লিকুইড না গ্যাস? সলিডে অবভিয়াসলি বেশি হবে। তো সলিডের ইনার্সিয়াও বেশি হয়, সলিডের ডেন্সিটিও বেশি হয়, কিন্তু ইনার্সিয়াটা ডেন্সিটির থেকে অনেক বেশি হয়। তাই কি হয়, সলিড মিডিয়ামে সাউন্ডের স্পিডটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? কারণ ইলাস্টিসিটি কি করে, ডেন্সিটিকে ওভারকাম করে চলে যায়। তো অনেকে এটা বলতে পারে যে গ্যাসে কি আছে, ইলাস্টিসিটিও কম, ডেন্সিটিও কম। আর যদি সলিডে যায় তো ইলাস্টিসিটি অনেকটা বেশি হবে, ডেন্সিটিও তো অনেক লার্জার হবে। তো দুটো তো রেশিও ক্যান্সেল করে যাচ্ছে, তো স্পিডটা একই হওয়ার কথা, কিন্তু এটা হয় না। কেন হচ্ছে, সলিডে গেলে ইলাস্টিসিটিতে এত টাইমস হয়, সাপোজ ইলাস্টিসিটি 100 টাইমস ইনক্রিজ হলো, আর ডেন্সিটি হয়তো 10 টাইমস হলো, তখন তো ইলাস্টিসিটির এফেক্টই বেশি হচ্ছে, তো এইটাই উইনার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তো আমরা লেখা হয় কি করে, এটা সিম্পলিফাই লিখতে পারি, √E ফর ইলাস্টিসিটি, আর ডেন্সিটি কি লিখি, ই সাইনে রো দিয়ে লিখি, তো এটা নর্মাল ফর্মুলা, ঠিক আছে? তো আমরা স্পেশালি যাচ্ছি ফর এয়ার মিডিয়াম, এয়ার আদারওয়াইজ গ্যাসিয়াস মিডিয়াম, ঠিক আছে? তো এবার ওর জন্য একটু দেখে নি কি হচ্ছে ফর্মুলাটা। তো স্পিড অফ সাউন্ড যখন আমরা দেখছি, ঠিক আছে, গ্যাসিয়াস মিডিয়ামে, হ্যাঁ এবার দেখি এদিকে একটু গল্প আছে, এবার গল্পটা আমি একটু শুনে নিই, এগুলো কাজে লাগবে, এটা গল্প তো, এটা গল্পটা না শুনলে বোঝা যাবে না, ঠিক আছে? ওই গল্পটার সঙ্গে মার্জ হয়ে যাবে তখন, ঠিক আছে? তো তখন সাউন্ডের জায়গায় ওই গল্পটা লিখে দেবে সবাই, সে যে গল্পটা এখন করছে, ঠিক আছে? তখন ঝামেলা হয়ে যাবে, তাই তো? তো এবার একটু এখানে চলে আসি, তারপর আমিও গল্প শুনবো, কি গল্প করছে ওরা, ঠিক আছে? আমিও শুনে নেবো লাস্টে, আমিও তখন গল্প করে নেবো, ঠিক আছে?
তো আগে এটা শুনে নিই। তো ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম, যে কোনো মিডিয়ামে কি হচ্ছে, ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম বাই ডেন্সিটি মিডিয়াম তাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এবার গ্যাসিয়াস মিডিয়ামে তো ইলাস্টিসিটি মানে কি হয়, গ্যাসের প্রেশারটা হয়। তো এখানেও নিউটনের ক্যালকুলেশন ছিল, কিন্তু আমাদের সিলেবাস ওইটা নেই। তো নিউটন এখানে একটা এরার করে দিয়েছিল, মানে আমার ক্যালকুলেশনে একটু মিস্টেক ছিল। নিউটন যে ফর্মুলাটা বলেছিল, পি বাই রো একটা ফর্মুলা করেছিল। পিটা হচ্ছে প্রেশার অফ গ্যাস, প্রেশার অফ দ্য মিডিয়াম আর প্রেশার অফ গ্যাসেস মিডিয়াম, আর রো ফর সিম্পলি ডেন্সিটি অফ দ্য মিডিয়াম হবে, রো তো আগে লিখে দিয়েছি, ঠিক আছে। তো ইলাস্টিসিটির জায়গায় নিউটন বললো এই ফর্মুলাটা, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যে পি দিয়ে যদি কেউ ক্যালকুলেশন করে না, যখন আমরা যে রুট ওভার পি বাই রো দিয়ে যদি কেউ ক্যালকুলেট করে, যে এয়ার মিডিয়ামে আমরা তো জানি যে অ্যাটমসফেরিক প্রেশার, যেটা আমি সেই পুরী যে ড্রয়িংটা সব জায়গায় করি, আর করলাম না, সেই পুরীতে কেউ ঘুরতে গেছে, একজন লোক আছে সি লেভেলে, ঠিক আছে, তো ওর উপরে কত প্রেশার হবে, তো 180 হবে। তো প্রেশারটা 180, আর এয়ার মিডিয়ামে একটা ডেন্সিটি থাকে, তো 1.25 এমনি হয়, তো খুব কম ডেন্সিটি, 1.25 কেজি পার মিটার কিউব, খুব কম হচ্ছে, ঠিক আছে। তো ওই ভ্যালুগুলো যদি বসাই, তখন যেটা পাওয়া গেল নিউটনের ফর্মুলা থেকে, সাউন্ডের স্পিড আসছে 280 মিটার পার সেকেন্ড, এটা হয় 0°C, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, এক্সপেরিমেন্টালি স্পিড অফ সাউন্ড যেটা হয়, সেটা হয় নিয়ার অ্যাবাউট 330 মিটার পার সেকেন্ড হয়, সেম টেম্পারেচারে। তো কতটা ডিফারেন্স আসছে, 50 ডিফারেন্স আসছে। তো 50 মিটার পার সেকেন্ড মানে অনেকটা ডিফারেন্স। তো নিউটনের ফর্মুলাটা কি আছে, কিছু এরার আছে। দেন আরেকজন সায়েন্টিস্ট কি করলো, নেক্সট একজন সায়েন্টিস্ট এটাকে কারেক্ট করলেন, দেন এখানে একটা কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করলো, গামা দিয়ে। তো গামাটা যেই চলে এলো, তখনই ফর্মুলাটা এক্স্যাক্ট 330 মিলে গেল, ঠিক আছে। তো গামাটা একটা কনস্ট্যান্ট, তো গামাটা আমাদের কাজে লাগবে না কোনো, তো আমি লিখে রাখছি নামটা, কাজে লাগবে না। পি প্রেশার, রো ডেন্সিটি, এটা খুব কাজে লাগবে। তো এই দুটো ফ্যাক্টর থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে। আরেকটা ফর্মুলাও আছে, এটা বলে দিই। হুম, এর থেকে নিউমেরিক্যাল নিউমেরিক্যাল কয়েকটা করাবো, কিন্তু আসবে না এটা, ঠিক আছে, আসবে না নর্মালি, কিন্তু কয়েকটা দাও করিয়ে দেবো। তোমাদের গামার ভ্যালুটা বলছি, গামাটা নামটা আগে বলে দিই, গামাটা কি হচ্ছে, তারপরে ভ্যালুতেও আসবো, ঠিক আছে। গামা তো কনস্ট্যান্ট, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নয়, ঠিক আছে, নামেই কনস্ট্যান্ট বলে, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে না কেউ। তো গামার নামটা হচ্ছে, নামটা কাজে লাগবে না কিন্তু, ঠিক আছে, ওটা নাম হলো অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক মানে কি, যাদের ডায়াবেটিস নেই, ঠিক আছে, অ্যাডিয়াবেটিক ওইটাই হচ্ছে, নো ডায়াবেটিস। ডায়াবেটিক স্পেলিং আলাদা ভুল হলেও, তো অ্যাডিয়াবেটিক ওইটাই হচ্ছে, মানে ডায়াবেটিক পেশেন্ট নয়, ঠিক আছে। মানে ডায়াবেটিস কি এমনি কারো আছে, মানে অনেকে তো কম এজে হতেই পারে, ঠিক আছে, তো অনেকেই হচ্ছে, সত্যি আছে না, এখনই বানিয়ে নিল। ডায়াবেটিক মানে হচ্ছে ডায়াবেটিস নেই, ওটা নয়, ডায়াবেটিক এক্সপোনেন্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি গ্যাস ল এর মধ্যে আছে, গ্যাস ল হয়েছে তো, স্টাডি অফ গ্যাস লস। তো গ্যাস লস এর মধ্যে কি হয়, এই টার্মটা থাকে, ঠিক আছে, ওটা 11 এর মধ্যে হয়ে যাবে, ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গায় হবে। তো এটা না ডিফারেন্ট গ্যাসে ডিফারেন্ট হয়, ঠিক আছে। যদি কেউ একটা কোনো মোনোঅ্যাটমিক গ্যাস কি হবে, মোনোঅ্যাটমিক গ্যাস, মোনো দিয়ে লিখলাম, মোনো মানে মোনোঅ্যাটমিক, মানে হিলিয়াম কি মোনোঅ্যাটমিক হবে, ইনার্ট গ্যাস যেটা আছে, এটা ইনার্ট গ্যাস তো রিয়াকশন করে না, না তো, ও তো মোনোঅ্যাটমিকই থাকবে, ও তো হবে হিলিয়াম হবে, নিয়ন হবে, তাই না, ওগুলো তো মোনোঅ্যাটমিক হচ্ছে। তো মোনোঅ্যাটমিক গ্যাসে এটা সব থেকে বেশি হয়, ভ্যালুটা 1.67 মতো হয়। আর এটা ডায়াটমিক গ্যাস কি হতে পারে, হাইড্রোজেন হচ্ছে, ঠিক আছে। তো গামা যখন হচ্ছে ডায়াটমিক, ডায়াটমিক গ্যাসের মধ্যে ভ্যালুটা অনেকটা কমে যায়, 1.4 হয়ে যায়। আর ট্রায়াটমিক গ্যাস কি আছে, ওজোন আছে, যে ওজোন ডিপ্লেশন যেমন হচ্ছে, তাই না, তো ওজোন। তো ট্রাই যখন থাকবে, এটা মিনিমাম হয়ে যায় ভ্যালুটা 1.33, আরো কমতে থাকে যদি টেট্রা হয়, মিথেন হয়, আরো কমবে। তো আমাদের মোনো ডাই ট্রাই, এটা মনে রাখলে হলো, কিন্তু এটা কোনোটাই কাজে লাগছে না, মানে এতটা অব্দি 9-এ আমাদের কাজ নেই, লাগছে না। আমাদের অনলি দরকার প্রেশার ডেন্সিটি, আরেকটা ফর্মুলা লিখবো, ওইটা কাজে লাগবে, ঠিক আছে, সেই ব্যাপারটা। তো অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্ট কি, যে কোন মিডিয়ামে যাচ্ছে, যদি ওটা মোনোঅ্যাটমিক গ্যাস হিলিয়ামে যায়, তখন ফর্মুলাটা স্পিড চেঞ্জ হবে, গামা চেঞ্জ হবে। যদি অক্সিজেন গ্যাস থাকে, তখন চেঞ্জ হবে। তো এয়ার মিডিয়ামে কোন গ্যাস থাকে, সব গ্যাস থাকে, কিন্তু ম্যাক্সিমাম তো থাকে অক্সিজেন, ডায়াটমিক। আর ম্যাক্সিমাম থাকে নাইট্রোজেন, নাইট্রোজেন থাকে সব থেকে বেশি, যেটা ডায়াটমিক হচ্ছে। আর অক্সিজেনও কি হয়, ডায়াটমিক, তার মানে এয়ারটা ডায়াটমিক বলবো তো, তাই না। তো এয়ার নিলে আমরা কোন ভ্যালুটা বসাবো, 1.67 না 1.4 না 1.33, 1.4। তো এটাই কাজে লাগে আর কি, মানে বাকিগুলো কাজে লাগে না। ডায়াটমিক এয়ার মিডিয়াম, এয়ার মানে 1.4 হবে, ঠিক আছে। তো তো এর 1.4 তো হলো প্রেশার, যেটা হয় গ্যাসের অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট যে প্রেশার আছে, ওটা তো চেঞ্জ হতেই পারে। তো প্রেশার বসাবো আর গ্যাসের ডেন্সিটি বসাবো,
তো বসালেই সাউন্ডের স্পিড পেয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা ফর্মুলা হলো সেকেন্ড, যেটা এর সঙ্গে লিখি, মনে থাকবে একসঙ্গে লিখলে, সাউন্ডের স্পিড কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? মানে যদি টেম্পারেচার যদি চেঞ্জ হয়, মানে সামার আর উইন্টারে কি সেম স্পিডে সাউন্ড ট্রাভেল করে? সেম তো স্পিড হয় না। তো কোথায় স্পিড বেশি থাকে, সামারে না উইন্টারে? সামারে হাই টেম্পারেচার হাই স্পিড, আর টেম্পারেচার কমলে স্পিডটাও কমবে। তো সেটা টেম্পারেচারের একটা ফর্মুলা আছে, ওগুলোই তো কোশ্চেনে দেয়, ঠিক আছে। তো ওইটাও দেখে নি। তো গামার ব্যাপারটা লেখা হয়ে গেছে তো, ঠিক আছে। তো গামাটা কি গ্যাসের একটা নেচারের উপর ডিপেন্ড করে, যে মিডিয়ামে কি গ্যাস আছে, মনো না ডাই না ট্রাই, তারপরে বেস করে চেঞ্জ হয়। কিন্তু এটা আমাদের কাজে লাগছে না। তো কাজে লাগছে কোন ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলাটা। ফার্স্টে পি রোটা লাগবে, আর সেকেন্ডে হচ্ছে গামা থাকে, আর থাকে টি। মানে এখানে একটু কেমিস্ট্রি চলে আসবে আর কি, এখানে কেমিস্ট্রি আসবে, একটু কেমিস্ট্রি গল্পটাই হবে অনেকটাই, ঠিক আছে। গামা আর টি বাই এম, এটা একটা নিউ ফর্মুলা। টি টার্মটা কি হচ্ছে বলে দিই, টি ইজ ইন্ডিকেটস অ্যাবসলিউট টেম্পারেচার। তো অ্যাবসলিউট মানে সেলসিয়াস না কেলভিন? কেলভিন হবে। তো কেলভিনে, কারণ সেলসিয়াস লিখলে না ঠিক আনসার আসবে না। গ্যাস লতে কি ছিল, চার্লস ল, বয়েলস ল, মানে চার্লস লতে আছে কম্বাইন্ড গ্যাস ল। তো সেই টেম্পারেচার মানে কি, যা সেলসিয়াস থাকবে সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তো এখানেও তাই, এটা ওই গ্যাস ল থেকে এগুলো আসছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটাই আর কি। তো অ্যাবসলিউট টেম্পারেচার মানে হচ্ছে কেলভিন টেম্পারেচার, ঠিক আছে। তো তার রুটের সঙ্গে প্রপোর্শনাল। তো এম টার্মটা আমাদের কাজে লাগে, আমাদের কোনগুলো থেকে কোশ্চেন দেবে, প্রেসার থেকে, ডেন্সিটি থেকে, টেম্পারেচার থেকে, আর এম টার্মটা থেকে। তো এমটা মনে হচ্ছে কি হতে পারে, হ্যাঁ নাম্বার অফ মোলস বলতে পারি, মোটামুটি ওটাই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে গ্রাম মলিকুলার মাস। তো গ্রাম মলিকুলার মাস, এটাকে মোলার মাসও বলে। এটা টেনে খুব বেশি ভালো কাজে লাগবে, মোলার মাস। মোলার মাস ওয়ার্ডটাকে আগে শোনা ছিল? না শোনা হলে কয়েকদিন পর অনেক শোনা হবে, কয়েকদিন পরে, মানে কেমিস্ট্রির মধ্যে আছে, তো অনেকবার শোনা হবে আবার পরেও, ঠিক আছে। তো ক্লাস 10-এ পুরোটাই কেমিস্ট্রিতে মোলার মাস নিয়ে চেয়ে যাবে, মানে যেই পড়াবে মোলার মাসই চেয়ে যাবে শুধু, ঠিক আছে। ফার্স্টের থেকে ফার্স্টে ওই 4 মাস মোলার মাস করে চেয়ে যাবে, ঠিক আছে। ওইটাই চিৎকার হয়। তো যেটাই হচ্ছে, কারণ ওইটারই নিউমেরিক্যাল গুলো আছে, আর ওইটাই 2 মাস ধরে করাবে, ঠিক আছে। তো তো 2 মাস ধরে ওইটাই হবে, তারপর বলবে সিলেবাস শেষ। বাকিগুলো বাড়িতে পড়ে নাও, ঠিক আছে, ওইটাই হবে। মানে অ্যাসিড বেস করাবে একদিনে, হঠাৎ একদিনই হয়ে গেল। আর আদার চ্যাপ্টার গুলো হয়তো একদিন স্টার্ট হবে, একদিনই 2টো চ্যাপ্টার হয়ে গেল, ঠিক আছে। আর বাকিগুলো বলবে বাড়িতে করে নিতে, ঠিক আছে। বইতে মার্ক করে দেবে যে এটা এটা পড়তে হবে না, এটা কাটা, এটা ভালো করে পড়তে হবে, এটা করতে হবে, হয়ে গেল চ্যাপ্টার শেষ। হ্যাঁ ওই রকমই তো, বাকি চ্যাপ্টার গুলো এমনি এমনি করেই এগোবে, ঠিক আছে তো। আচ্ছা, তো ভালোই, ওটা তাও কাজে লাগবে, তাই না? তো গামা টি বাই এম এর একটু গল্পটা বলে দিয়ে গ্রাম মলিকুলার মাসটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো নর্মালি যদি আমরা CO2 গ্যাসকে দেখি, কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডে RMM কি বলা হবে, কত হবে? কার্বন তো 12, 16, কত হচ্ছে 12 প্লাস 44 হচ্ছে, তাই তো। 44 হচ্ছে কত ইউ, তো এটা তো RMM টা এলো। তো আমরা কি লিখবো, যে মোলার মাস যখন আসবে CO2, সেটা কত হবে, গ্রাম মলিকুলার মাস তো 44 গ্রাম হয়ে যায়, এটাই হচ্ছে ডিফারেন্সটা। মানে যার যেটা রিলেটিভ মলিকুলার মাস, সেটাকে গ্রামে লিখে দেবো, ঠিক আছে। যদি কারো সাপোজ হয় যে 50 গ্রাম হলো, মানে 50 ইউ যদি হয় 50 গ্রাম, যদি কারো 10 ইউ যদি হয় তো 10 গ্রাম, তো সেটাই হচ্ছে তার মোলার মাসটা, ঠিক আছে। তো ফ্যাক্টরস গুলো যে 4টে সার্কেল করেছি ওইটাই কাজে লাগে। তো কাকে কার নাম বলা হয়নি এখনো, আরটা বলা হয়নি, আরও একটা কনস্ট্যান্ট, ওদের নাম হয়ে গেল। আর মানে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, একটা গ্যাস কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু এনআরটি, ওই কনস্ট্যান্টই কারেক্ট। তো আরটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জানা আছে তো, ফোর্স ইকুয়াল টু G m1m2/r², ঠিক আছে। জিটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তো এই নামটাও বলে দিই কি হচ্ছে, কাজে তো লাগছে না ওটাও। তো আর ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। তা আজকে আবার এখানেও বেশি গল্প হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক গল্পের আওয়াজ পাওয়া যাচ্ছে।
ঠিক আছে? তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এর একটা সিক্রেট ভ্যালু আছে, বলে দেবো, ঠিক আছে? মানে কাউকে না বললে বলে দেবো ভ্যালুটা, ঠিক আছে? তো ভালো একটা ভ্যালু হয় যে আর এর ভ্যালুটা হয় 25/3 হয়, ঠিক আছে? এটা হয় ইউনিট, তো অনেক বড়, এসআই ইউনিটই মনে রাখি। এটা কম্পিটিটিভ এক্সাম কাজে লাগে, কম্পিটিটিভ এক্সামে, কারণ ওইখানে কি হয়, একটা 8.314 ভ্যালু থাকে, কিন্তু 25/3 ইন্টিজার, তো মানে ইন্টিজার না হলেও মানে একটা ভালো ভ্যালুতে আছে, তো ক্যান্সেল করতে মাল্টিপ্লাই করতে ইজি হয়, তো এটা 25/3 হয় এসআইতে, ঠিক আছে? তো সিজিএস এ খুব অড ভ্যালু হয়, 0.003, ওটা ইউজ হয় না, তো তাই এই ভ্যালুটা ইউজ হয়, ঠিক আছে? কিন্তু আমাদের তো এটাও লাগছে না, গামাও লাগছে না, আমি তো সার্কেল করে দিয়েছি কোনগুলো থেকে কোশ্চেন দেবে। ওরা বলবে যে ডিফারেন্ট গ্যাস, তো যদি হিলিয়াম থাকে অক্সিজেন থাকে, তো মোলার মাস তো চেঞ্জ হবেই, কারণ ওদের সবারই মলিকুলার মাস আলাদা হবে, তাই না? তো মাস চেঞ্জ হলে, ডেন্সিটি চেঞ্জ হলে, প্রেসার চেঞ্জ হলে, অ্যান্ড টেম্পারেচার চেঞ্জ হলে, এই চারটেই ফ্যাক্টর। তো এগুলোকে একটু ভালো করে ডিসকাস করব, যে প্রেসার চেঞ্জ হলে কি হবে, ডেন্সিটি চেঞ্জ হলে কি হবে, কি মানে হাউ ইট এফেক্ট স্পিড অফ সাউন্ড, ওগুলো থেকেই কোশ্চেন দেবে, থিওরিটিক্যাল কোশ্চেন। আর নিউমেরিক্যালও দিতে পারে রেশিও অফ স্পিড, হয়তো দুটো গ্যাস বললো, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, সেম টেম্পারেচারে আছে, তো ওদের স্পিড কত হবে সাউন্ডের, তো এরকম ডাইরেক্ট এই ফর্মুলা থেকেই হয়ে যাবে, ঠিক আছে? তো সেগুলো একটু দেখে নিই ভালো করে, ঠিক আছে? তো ওগুলো একবার দেখলেই মনে থাকবে। তো কেমিস্ট্রি এই পার্ট গুলো ভালো, এগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি, তো এই পার্ট গুলো ভালো হয়, এটা কেমিস্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি, মোলার মাস এই পার্ট গুলো আসছে। তো এইটা যে চ্যাপ্টারটা আছে না, যে এই যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা বললাম, এটা ফিজিক্সে যে চ্যাপ্টারটাই আছে 11-এ, চ্যাপ্টার 13, মানে ওর চ্যাপ্টারটা আনলাকি বলা হয়, আনলাকি চ্যাপ্টার 13 আছে। তো আনলাকি হচ্ছে, তার সঙ্গে হচ্ছে ওই চ্যাপ্টারে 80টা ফর্মুলা আছে, ঠিক আছে? তো এরকম ধরনের না 80টা ফর্মুলা আসবে, ওই গামাটা আমার চেঞ্জ হয়ে, মানে মোনো অ্যাটমিক ডায়াটমিক চেঞ্জ হয়ে, তো ওই চ্যাপ্টারটা কি হয়, ওটা তো খুব ঝামেলা হয়ে যায় পড়াতে, অত ফর্মুলা, তো তো ফর্মুলা মানে ওটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে, এবার পড়ানোর সময় কি হয়, তখন অর্ধেক ফর্মুলা স্কিপ হয়ে যায়, মানে ইয়ে করে দিই, বাদ দিয়ে দিই, ওই বেসিক 80টা থেকে আমি 10টা ফর্মুলা করে দিয়েছি, ঠিক আছে? মানে একটা অল ইন ওয়ান ফর্মুলা করেছি, একটা থেকে অনেক ফর্মুলা হয়ে যায়, ঠিক আছে? তো অত ফর্মুলা তো মনে থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, তো একটা চ্যাপ্টারে 80 ফর্মুলা, তো অত ফর্মুলা কি করে মনে থাকবে? না, ওটা তো ইয়েতে আছে, 11-এ আছে, 11-এ চ্যাপ্টার 13, ওটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে গ্যাস ফ্লোটাই আর কি ঘুরে ফিরে, ঠিক আছে? কাইনেটিক থিওরি ছিল না, ওই কাইনেটিক থিওরিটাই গ্যাসের, ওটা অনেক কিছু আছে, ঠিক আছে? তো তো ওটা সব জায়গাতেই কোশ্চেন দেয়, কারণ অনেক ফর্মুলা, তো তাই দেয় কোশ্চেন ওটা। তো আমরা ফ্যাক্টরস গুলো একটু ভালো করে দেখে নিই, যেগুলো দেখলাম গল্পটা, যে ফ্যাক্টরস এফেক্টিং স্পিড অফ সাউন্ড, স্পিড অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম, ঠিক আছে? ফ্যাক্টরসটা অনলি এয়ার মিডিয়ামের থ্রু দিয়ে আমাদের দেখতে হবে, যে এয়ার মিডিয়ামে কোন কোন ফ্যাক্টর সাউন্ডের স্পিডকে এফেক্ট করে, ঠিক আছে? তো সাউন্ডে কি ইকো পার্টটা করিয়েছে স্কুলে? ইকো বলে একটা আছে, রিফ্লেকশন অফ সাউন্ড, ওটা কি করেছিল? ওটা করায়নি না? সাউন্ড কবে করিয়েছিল, অনেক বছর আগে, লাস্ট ইয়ার ছিল। ইকো ছিল, মানে ওটা কি 9-এ কারো সাউন্ড হয়েছে, মানে 9-এর ক্লাসে করেছে সাউন্ড, ওদের করেছে? হয়নি এখনো। তো ওইখানে যদি ইকোটা করে তখন করাবো, কারণ ইকোটা জানি না, ওইটা 9-এ আছে কিন্তু আসছে না কোশ্চেন, থিওরি বলেছিল, থিওরি ছিল, নিউমেরিক্যালস কয়েকটা বেসিক আছে, হ্যাঁ ওগুলো কিন্তু আসতেও পারে, কারণ ওটা যদি ইয়েতে হয়, আইসিএসসি হয়, তখন তো আসবে, 9-এ ছিল, ওটা থেকে আসবে, তার মানে ইকো পার্টটাও দেখাতে হবে, তো ওটাও দেখিয়ে দেবো আমি, ওই পার্ট থেকে নিউমেরিক্যাল করে দেবো। হুম হুম, তখন কিছু বলেনি, আচ্ছা, কিন্তু আছে তো, সিলেবাসে তো আছে, আসতেই পারে, ঠিক আছে? তো ফ্যাক্টরসটা দেখে নি কি কি হচ্ছে। তো ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে টেম্পারেচার থেকে স্টার্ট করা যাক। টেম্পারেচার অফ দ্য মিডিয়াম, ঠিক আছে? ফ্যাক্টর 1 টেম্পারেচার, আর এটা যে আমরা টেম্পারেচার দেখছি অ্যাবসলিউটটাই দেখছি, অ্যাবসলিউট টেম্পারেচারটাই দেখা হচ্ছে, ঠিক আছে? মানে কেলভিন টেম্পারেচার আর কি। তো টেম্পারেচারের সঙ্গে যে রিলেশনটা ছিল, একবার ফর্মুলাগুলো সাইডে লিখে রাখি, তখন হেল্প হবে। তো ভি এর দুটো ফর্মুলা ছিল, √ওভার গামা পি বাই রো 1 ফর্মুলা, অ্যান্ড সেকেন্ডলি যেটা ছিল ভি ইকুয়াল টু ভি সাউন্ড √ওভার গামা আর টি বাই এম, ঠিক আছে? তো তো আর গামা এন্ড আর কাজে লাগছে না, বাকিগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো
তো টি এর সঙ্গে কি আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল তার রেসিপ্রোকাল আছে। টি এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু রুট আছে, ওটাই একটা যা ডিফারেন্স, ঠিক আছে। তো তো স্পিড অফ সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, স্পিড অফ সাউন্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট অফ টেম্পারেচার। তো কোয়েশ্চেনটা জাস্ট এরকম টাইপেরই দেবে, নিউমেরিক্যাল তো দেবে না। যদি বলবে যে যদি সাপোজ টেম্পারেচারটা হয়ে গেল 4 টাইমস, ঠিক আছে, দেন হোয়াট অ্যাবাউট স্পিড অফ সাউন্ড, রুট ওভার 4, তাই না? তো 4 টাইমস হচ্ছে, তো রুট 4 কত হবে, কারণ রুট আছে, ডাবল হয়ে যাবে, তাই না? সেটাই হবে, তাই না? যদি টেম্পারেচার যদি 4 টাইমস হয়, তো টি এর রুট 4 এর রুট করবো, তো 4 এর রুটটা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। আবার যদি কোথায় এমনি বললো যে টি বিকাম সাপোজ 9 টাইমস, তখন কি হবে, তখন রুট 9 যেটা হচ্ছে দ্যাট ইজ 3t হয়ে গেল, ঠিক আছে। এগুলো ডাইরেক্ট অবজেক্টিভই দেয়, যে ওটা বলবে যে ইট বিকামস 9 টাইমস, বিকাম 16 টাইমস, ওরকমই বলবে, বা 8 টাইমসও বলতে পারে। তো তখন 8 হলে রুট 8 হয়ে যাবে, মানে 2 রুট 2 এরকম টাইপের আসবে, ওগুলো দিতে পারে, ঠিক আছে। তো তো ওটা অবজেক্টিভের মধ্যেই দেবে, ডাইরেক্টলি দেখেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তো টেম্পারেচার তো এটাই গল্প। আর 0 কেলভিনে গেলে সাউন্ডের স্পিড কি হবে, 0 কেলভিনে তো সবই 0, তাই না? তো সাউন্ড তো তখন এক্সিস্টও করবে না, আর তখন ওর ভেলোসিটি গল্প কি আসবে, ঠিক আছে, সেই ব্যাপারটা। এবার সেকেন্ড কি কি ফ্যাক্টর আছে, টেম্পারেচার হয়ে গেল, আর কি কি আছে, মোলার মাসটাও দেখে নিই, এর সঙ্গে কমপ্লিট করে নিই, ঠিক আছে। মোলার মাস ব্যাপারটা, তো মোলার মাস অফ দ্য গ্যাস, ঠিক আছে। এইদিকে কারা ইউনিটে গল্পটা করছে, নির্জয় নিনিকে, ওর আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর হচ্ছে অদিত্রী তো অনেকক্ষণ ধরে গল্প করছিল, ঠিক আছে, ওর আওয়াজটা একটু একটু পাওয়া যাচ্ছিল। ওদের আওয়াজগুলো তাও কম, বাকিদের গুলো আসতে, ওদের একটু জোরে পাচ্ছিলাম আর কি, ঠিক আছে। তো তো এবার এখানে ফোকাস করে নি একটু নাকি। তো এদিকে তাকিয়ে এবার পড়ে, আগে এদিকে তাকাচ্ছিলাম, এদিকে তাকাই। তো ওনার মাছ ওরা তাকিয়ে নেই এদিকে, ঠিক আছে। মোলার মাস অফ দ্য গ্যাস, তো তো মোলার মাসের সঙ্গে যে রিলেশনটা আছে, ওটা কি ডাইরেক্ট প্রপোর্শনাল আছে না রেসিপ্রোকালে আছে, রেসিপ্রোকালে আছে, তাই তো। তার মানে এখানে তো ভাই ভাই রিলেশন হবে না, তাই না? ভাই ভাই কোথায় হয়, যেখানে টেম্পারেচারের সঙ্গে ছিল, ডাইরেক্ট প্রপোর্শনালে হয়। তো মোলার মাসের সঙ্গে রেসিপ্রোকাল হচ্ছে যদি সাপোজ হাইড্রোজেন গ্যাস আছে, আর তার সঙ্গে আমি ক্লোরিন গ্যাস নিলাম, তো কোন গ্যাসের সাউন্ডের স্পিড বেশি হবে সেম টেম্পারেচারে, যে হাইড্রোজেন গ্যাস আছে, ক্লোরিন গ্যাস আছে, তো কোন গ্যাসটা বেশি ডেন্সার, ক্লোরিন ডেন্সার। আর ডেন্সার হলে কি হবে, মাসটা বেশি হবে, আর মাস বেশি হলে স্পিডটা কি হবে, কমে যাবে। তার মানে ক্লোরিনে কি হবে, ডেন্সিটি বেশি, মাসও বেশি, আর তাই হবে স্পিডটা কমে গেল, ঠিক আছে, ক্লোরিন গ্যাসের মধ্যে। আর হাইড্রোজেন তো অনেক লাইটার, তো সাউন্ড তো খুব ফাস্টেস্ট ট্রাভেল করবে, তাই না? তো সাউন্ড কি হয়, ফাস্টেস্ট ট্রাভেল করে হাইড্রোজেনের মধ্যে, মানে আদার গ্যাস তো ওর থেকে ডেন্সার হবে। হাইড্রোজেন তো এলিমেন্ট 1, ও সব থেকে লাইটেস্ট, ঠিক আছে। তো মোলার মাসের সঙ্গে ইনভার্স প্রপোর্শনালিটি আছে, এটা ডাইরেক্ট মনে রাখলেই হলো। তো মোলার মাস যদি হয়, যেমন এখানে মনে রাখি যে ভেলোসিটি অফ সাউন্ড in chlorine or hydrogen gas, H2 gas, is much more than that in chlorine gas, Cl2 gas, ঠিক আছে। মানে একটা আইডিয়ার জন্য, যে মাস বেশি হলেই তখন হচ্ছে স্পিডটা কমে গেল, ঠিক আছে, হাইড্রোজেনের ফাস্টেস্ট। তো আমাদের দুটো ফ্যাক্টর হয়ে গেল, এগুলো জাস্ট একটা লাইনেরই গল্প। আর কি কি ফ্যাক্টর আছে, ডেন্সিটি অ্যান্ড প্রেশার, এগুলোকেও দেখে নিই, ঠিক আছে। তো প্রেশারের ব্যাপারটা, প্রেশারটা, হ্যাঁ আরেকটা ফ্যাক্টর আছে যেটা ফর্মুলার মধ্যে নেই কিন্তু কোশ্চেনে আসে, ওই হিউমিডিটি একটা পার্ট আছে না, ময়েশ্চার। তো হিউমিডিটি বলে না, যখন রেন হয়, মানে রেনি সিজন যখন থাকে, তখন সাউন্ডের ওয়াটার ভেপার বেশি, ডেন্সিটি বেশি হয়ে যায়, তো কি হবে ওটা দেখতে হবে, ডেন্সিটি বেশি না কমে যায় তখন ওয়াটার ভেপার হলে, মানে হিউমিড এয়ার একটু লাইটার বলে না, লাইটার এয়ার। প্রুফও করবো, এখন দেখাবো, দেখিয়ে দিচ্ছি। হিউমিড এয়ার হলে কি হচ্ছে, একটু লাইটার হয়ে যায়। আর লাইটারের জন্য কি হচ্ছে, হিউমিডিটি থাকলে এয়ারটা লাইটার হয়ে যায়। আর লাইটারের জন্য কি হচ্ছে, তখন স্পিডটা, যেটা উইন্টারে যেটা হয় স্পিডটা কম হয়, ওটা তো টেম্পারেচারের জন্য। আর সামারে যেটা আছে হিউমিড এয়ার, ওটার জন্য দেখছি কি হচ্ছে না হচ্ছে, দেখি, ঠিক আছে। তো দেন যেটা থার্ড ফ্যাক্টর, এখন তো এটা দেরি আছে, সেটা হচ্ছে থার্ডে যে ফ্যাক্টরটা হচ্ছে প্রেশার অফ দ্য গ্যাস, ঠিক আছে। তো ওই কি দেওয়া আছে, হিউমিড কি লাইটার দেওয়া আছে, লাইটারই বলেছে। তো লাইটারটা কেন হচ্ছে এটা বলছি, ঠিক আছে।
তো প্রেসার অফ গ্যাসটা আগে আসুক, তারপর তো হিউমিডিটি। এবার তো একটু শুনতে হবে, তাই তো? এটা ভালো, এটা কিন্তু আসে এক্সামে, ঠিক আছে? ফার্স্ট এগুলো তো 10 বেশি লাগবে, কারণ মোলার মাস হয়নি বলে হয়তো জিজ্ঞেস করলো না। কিন্তু প্রেসার তো আগে থেকে জানা, প্রেসার ফ্লুইডস তো 9 চ্যাপ্টার, এটা তো আসবে, ঠিক আছে? তো তো প্রেসার যদি কোনো রিজনে ইনক্রিজ হলো, ইফ প্রেসার অফ দ্য গ্যাস ইজ ইনক্রিজড, ঠিক আছে? তো প্রেসার ইনক্রিজ হলে হোয়াট অ্যাবাউট ভলিউম? বয়েলস ল ডিক্রিজ করে, তাই না? তো যখনই প্রেসার ইনক্রিজ হচ্ছে, ও কি করবে? সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ভলিউমটাকে ডিক্রিজ করবে। প্রেসার ডাবল হলো, ভলিউমও হাফ হয়ে যাবে, তাই না? তো এরকম একটা চেঞ্জ হয়। তো প্রেসার ইনক্রিজেস, ভলিউম ডিক্রিজেস, এটা হচ্ছেই। আর ভলিউম ডিক্রিজ হলে এখানে ডেনসিটি একটা ফ্যাক্টর আছে না, ওর কি হবে? ডেনসিটি তো মাস বাই ভলিউম, তাই না? তো ভলিউম কমলেও ডেনসিটি কি হবে? ডেনসিটি ইনক্রিজ হচ্ছে। তো তখন আমরা দেখতে পাচ্ছি কি প্রেসার আর ডেনসিটি কি হচ্ছে, এরা কি ভাই ভাই আছে না রাইভালস? ভাই ভাই হয়ে গেল, তাই না? তো ভাই ভাই মানে হচ্ছে এত ডাইরেক্ট প্রপোর্শনাল, ওটাই বয়েলস ল তো ঠিক হচ্ছে। তো যদি প্রেসার ইনক্রিজ হয়, ডেনসিটিও ইনক্রিজ হবে। তো এবার এখানে যে ফ্যাক্টরটা কি আছে, পি বাই রো আছে। তো তো এবার এই রেশিওটাকে দেখি কি চেঞ্জ হচ্ছে। তো রেশিওতে আছে প্রেসার বাই ডেনসিটি, দুটোই দেখতে একই মনে হয়। তো একটু আগে ওইটাই বলছিলাম যে দেখে মনে হচ্ছে দুটোই ক্যান্সেল করে দে। তো রো থাকলো কনস্ট্যান্ট, আর কোনো ঝামেলাই নেই, প্রেসার লিখতেই হবে না, তাই না? তো প্রেসার আর রো তো লেখাটা একই রকম হয়ে যায় না অনেকের, ঠিক আছে? ওটা স্পিডে লিখলে একই হয়ে যায়। দুটো ক্যান্সেল করে দিলাম, গামা আছে, গামা ইজ কনস্ট্যান্ট। তো সাউন্ডের স্পিডে কোনো ঝামেলাই নেই, তাই না? এসব আর দেখতেই হবে না, ঠিক আছে? তো পি বাই রো, প্রেসার যদি কোনো রিজনে ডাবল হয়, 2p হয়ে গেল, তো ডেন্সিটি কি হবে? 2 রো হয়ে যাবে, তাই না? তো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেছে। তো আসছে কোনো রেশিও কি চেঞ্জ হচ্ছে? সেই পি বাই রোই থেকে গেল, তাই না? রেশিও রিমেন্স কনস্ট্যান্ট। তো পি বাই রো যে রেশিওটা, এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। তো রেশিওটা কনস্ট্যান্ট থাকলে কি আর স্পিড চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তো এত বড় করে হেডিং দিয়ে লিখলাম, কিন্তু কিছু কাজ হলো না, তাই না? ভালোই আর কি, চেঞ্জ না হলে বেটার ওইটাই, ঠিক আছে? তখন আমরা এটা লিখতে পারি যে স্পিড অফ সাউন্ড, স্পিড অফ সাউন্ড in air or gaseous medium is independent of pressure of the gas. ঠিক আছে? প্রেসার অফ গ্যাসের ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তো ওর সঙ্গে ওর কোনো রিলেশন থাকছে না। মানে প্রেসার ইনক্রিজ হলে ডেন্সিটিও সাইমালটেনিয়াসলি ইনক্রিজ হবে। তো রেশিও রিমেন্স কনস্ট্যান্ট, and therefore no change in speed of sound. আরো দুটো ফ্যাক্টর আছে, ওটা একটু কষ্ট করে দেখতেই হবে। সেটা হচ্ছে ডেন্সিটি আছে আর হিউমিডিটি, যেটা ওই হিউমিডিটি থেকেই তো ম্যাক্সিমাম দেয়। প্রেসার দেয়, কারণ প্রেসারে সবাই ভুল করে, কারণ প্রেসারে ওইটাই বলে যে প্রেসার ইনক্রিজ হলে ইনক্রিজ হবে, ঠিক আছে? আমি এক্সামে ওইটাই পাই লেখা, ঠিক আছে? বলে দিই, অনেকবার বুঝিয়ে দিই, ঠিক আছে? তো আমি একদম আগেরবার চিৎকার করে করেই বলেছিলাম, ঠিক আছে? তো চিৎকার করে অনেক জোরে বলে দিলাম যে এটা হয়, এটা হয়, হাইলাইট করা। তাও এক্সামে কি লিখলো একই, সেই প্রেসার। আমি বললাম প্রেসার ডাবল হলে কি হবে, প্রেসার 4 টাইমস হলে কি হবে? তো কারণ রুট আছে, তো 4 টাইমস করলাম যাতে √2 এটা চলে আসে। তো তখন ওইটাই লিখলো যে প্রেসার যেই 4 টাইমস হবে, সাউন্ডের স্পিড ডাবল হবে। ঠিক আছে, মানে আনসার এটাই হলো। তারপর আবার যখন কেটে দিয়েছি, আবার বলছি কেন কেটেছি, ওটা তো ঠিকই লিখেছি। বললো যে আপনি দেখুন ফর্মুলাটা। আমি বললাম যে আমি তো জানি ফর্মুলাটা। আমি কমনি বলছে, বলছি আপনি দেখুন ফর্মুলাটা ওইটাই আছে, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ, ওইটা তো আমি জানি ওইটাই আছে, কিন্তু তাও তো হয় না। ঠিক আছে? তো প্রেশারের গল্প নিয়ে তো আর কোনো ডাউট নেই, এটা মনে থাকবে তো? মানে এটা ইনক্রিজ হয়ে যাবে না তো প্রেশারের সঙ্গে? এক্সামে তো ইন্ডিপেন্ডেন্ট হবে, তাই তো? ঠিকঠাক আছে। তো তারপরে যে ফ্যাক্টরটা থাকছে কি, হিউমিডিটি অ্যান্ড ডেন্সিটি, তাই না? ডেন্সিটি এবার দেখি। তো প্রেশার তো ডেন্সিটিকে এফেক্ট করছে, ডেন্সিটি কি প্রেশারকে এফেক্ট করবে? ওটা করবে না, ওটা কিন্তু যেমন আছে ওরকমই হবে, ডেন্সিটি অফ মিডিয়াম অর গ্যাস, ঠিক আছে? তো স্পিড অফ সাউন্ড রুট ওভার ডেন্সিটি, ঠিক আছে? রেসিপ্রোকাল অফ রুট অফ ডেন্সিটি, ঠিক আছে? তো কোয়েশ্চেন কি দেয়, কোয়েশ্চেন এখান থেকে অবজেক্টিভ আর ডাইরেক্ট সাবজেক্টিভ দিলে 1 ওয়ার্ড 2 ওয়ার্ডেরই কোয়েশ্চেন দেবে, অত ডিটেলে বলবে না। তো বলবে জাস্ট ডেন্সিটিটা হয়ে গেল 4 টাইমস, ঠিক আছে? দেন হোয়াট অ্যাবাউট স্পিড, স্পিডটা কত টাইমস হবে? হ্যাঁ, 4 টাইমস হচ্ছে, এখানে 4 টাইমস হয়ে গেল। তো তখন স্পিডটা কত হবে দেখি। তো এটার সঙ্গে প্রেসারে কোনো ব্যাপার নেই, প্রেসার তো আলাদা ছিল, ওটা ছেড়ে দিলাম।
হাফ হয়ে যাবে, ঠিক, ভেরি গুড, কারণ হচ্ছে 1/√4, মানে হয়ে গেল 1/2 ভি। ঠিক আছে, তো মানে 1/√, করে নেবো, সেটাই হচ্ছে। আবার এটাও বলতে পারি, যদি সাপোজ কোথাও ডেন্সিটিটা হয়ে গেল 16 টাইমস যদি হয়ে যায়, মানে অনেক গ্যাসে হতেই পারে, হয়তো হাইড্রোজেন থেকে আমি অক্সিজেনে চলে গেলাম, 16 টাইমসই হবে। তো এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা, আর এটা হচ্ছে অক্সিজেন গ্যাসটা, তো 16 টাইমসই বেশি হয়। ঠিক আছে, তো এরকম যদি হয় তখন কি হচ্ছে, স্পিডটা হাইড্রোজেনে ভি ছিল, ঠিক আছে, তখন অক্সিজেনে কি হবে, 1/4 হয়ে যাবে, 1/√16 ভি, মানে হচ্ছে V/4, 1/4 হয়ে যাবে, তো বিকাম 1/4। ঠিক আছে, তো তো বিকামস 1/4 হয়ে যাচ্ছে, সেটা হলো ব্যাপারটা। তো এবার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট টপিক, ওইটাতে চলে যাই, হিউমিডিটির ব্যাপারটা। ঠিক আছে, তো থিওরিটা খুব একটা বোরিং এর মধ্যে তো নয়, আমাদের শুধু ফ্যাক্টরস গুলো জানলেই হবে। ঠিক আছে, যে একটা ডাবল হলে আরেকটা কথা হচ্ছে, ওরকম কোয়েশ্চেনই দেয় ডাইরেক্ট। ঠিক আছে, তো ওই গামা আর যেগুলো বললাম ওগুলোতে আসছে না এখন, আমি বললাম আসলে এখন বলবে না। ঠিক আছে, তো ওটা তো কেমিস্ট্রির মধ্যেই বলবে। হুম? হ্যাঁ, পরে আসবে, পরে তো কাজে লাগবেই। ঠিক আছে, তো পরে তো অনেক কিছুই দেয়। ঠিক আছে, তো পরে তো নিউমেরিক্যাল গুলো বেশি থাকে, তো এটা লেখা হয়ে যাক, তারপরে তো হিউমিডিটি তো ফর্মুলার মধ্যে ডাইরেক্ট নেই, তাই না? ফিফথ যে ফ্যাক্টরটা হিউমিডিটি, হিউমিডিটি আর ময়েশ্চার, তো ময়েশ্চারে কোন ফ্যাক্টরটা নেব, ডেন্সিটি নিতে হবে, তাই না? তো ময়েশ্চারের সঙ্গে কি করে এফেক্ট হচ্ছে, তো এটা খুব ভালো করে একটু বুঝতে হবে, ব্যাপারটা একটু বলে দিই। তো এক্সট্রা একটা গল্প বলবো, ওটা কাজে লাগবে না, আমাদের শুধু বেসিকটাই লাগবে। তো ওটা বলে আইডিয়াটা বোঝার জন্য, যে হিউমিড এয়ার কি হচ্ছে, লাইট হয়ে যায় না একটু হেভি হয়ে যায়, লাইটের হয়ে যায়, তাই না? তো লাইটের কেন হচ্ছে, ওটা একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া করতে পারি, মানে ওটা বোঝানোর জন্য নর্মালি বলি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আলাদা। তো যেখানে হিউমিড এয়ার যদি থাকে, হিউমিড এয়ার মানে তো ওয়াটার ভেপার, তাই তো? ওয়াটার ভেপার হচ্ছে, আর ওয়াটার ভেপার তো আমরা জানি H2O, তো হাইড্রোজেন হচ্ছে 1, তো 2 × 1, আর অক্সিজেন কত হচ্ছে, 16 হয়, তো এর মাসটা কত এলো, ঠিক আছে, 18 চলে আসছে, তাই না? 18 অ্যাটমিক মাস ইউনিট, সেটা এলো। তো 18 হচ্ছে কি H2O টা। এবার আমরা নর্মালি যখন ড্রাই এয়ার যদি কোথাও থাকে, যেখানে ড্রাই এয়ার মানে ময়েশ্চার ফ্রি এয়ার যখন আছে, যেমন উইন্টারে থাকে, কয়েকদিন পরে যেটা হবে, ঠিক আছে, এখনই তো হচ্ছে অনেকটাই ড্রাই, কয়েকদিন পর আরো ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ, এই টাইমে কি হয়, উইন্টারের টাইমে এই থিওরি এক্সপ্লেনেশন গুলো ভালো হচ্ছে। এগুলো গরমে কি হতে এত গরম লাগে না, মানে এই জায়গাটা এত গরম থাকে যে এগুলো এক্সপ্লেন করা যায় না। ঠিক আছে, তো আর এই টাইমে এক্সপ্লেনেশন গুলো ভালো। তখন নিউমেরিক্যালটা হলে তাও ঠিক আছে, মানে থিওরি বা কেমিস্ট্রি এক্সপ্লেনেশন খুব প্রবলেম হয়, গরমের মধ্যে খুব হয়েছে। ঠিক আছে, তো কিন্তু এই টাইমটাতে আমার প্রবলেম হয় না। ঠিক আছে, তো এই টাইমটাতে তো যা হয় থিওরি, মানে টায়ার্ডও কম হয়, কারণ ওইখানে কি হয়, মানে এত গরম লাগতো, ওইখানে আর এক্সপ্লেন করা এগুলো খুব ঝামেলা। তার থেকে এই টাইমে ভালো। আর যারা শুনছে তারা একটু রিল্যাক্স শুনতে পাবে, মানে গরমটা লাগবে না, তাই না? তাই এই টাইমে ভালো, এই টাইমে পড়লে বেশি মনে থাকবে। ঠিক আছে, তো কিন্তু এই টাইমে গল্প হয়ে যাচ্ছে, তাই না? গল্প করে নিচ্ছে অনেকে, তো এখানে পুজোর টাইম বলেই গল্প হচ্ছে, তাই না, সেই ব্যাপারটা। তো ড্রাই এয়ার থাকলে কি হয়, আমার টপিকে চলে আসি আবার। ড্রাই এয়ারে কি কি, নর্মালি তো এয়ার মিডিয়াম মানে অক্সিজেন থাকে আর নাইট্রোজেন থাকে, তাই না? এই দুটো গ্যাস থাকে তো, তাই তো? তো এয়ারে মানে কি হচ্ছে, অক্সিজেন, এটাই তো 99%, 98% তো এটাই। আর বাকি 2% তো CO2 যেগুলো আছে, মিথেন, ওগুলো তো বাদ দিলাম, ওগুলো দরকার নেই, ওগুলো তো খুব কম আছে। যদি এখন তো বেশি হয়ে গেছে, এখন তো পলিউশনের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির জন্য বেশি হয়ে গেছে। ঠিক আছে, সেই ব্যাপারটাই। তো O2 প্লাস নাইট্রোজেন, তো এবার O2 যে মলিকুলার মাস, ওটা কত হচ্ছে, 32, তাই না, 6 × 2। আর নাইট্রোজেন যেটা হয়, নাইট্রোজেন হচ্ছে 14 হয়, নাইট্রোজেন 14ই হয়, তো কত হবে নাইট্রোজেন মলিকুলার কত হবে, 28 হবে, তো অ্যাড করলে কত আসছে, 60। এবার দুজন আছে, তো দুজন থাকলে অ্যাভারেজ নিতে হবে, কারণ একজন, আমরা কি করি যে অ্যাভারেজ করি, তো অ্যাভারেজ করা হয়, মানে একজন থাকলে তো ঠিক আছে, ওই ভ্যালুটাই হলো, এবার দুজন থাকলে অ্যাভারেজ করতে হবে। তো আমরা যদি বলতে পারি যে RMM যেটা হচ্ছে, RMM অফ অ্যাভারেজ, RMM অফ এয়ার, এটা অ্যাভারেজ ভ্যালুটা, অ্যাভারেজ ভ্যালুটা বলতে পারি যে দুটো গ্যাস আছে 60, তার অ্যাভারেজটা হচ্ছে 30 হচ্ছে,
যখন ড্রাই এয়ার ছিল ওর মাস ছিল 30, আর যখন ময়েশ্চার চলে আসে না তখন কি হয়, অক্সিজেন আর নাইট্রোজেন গুলো সরে গেল, ডিসপ্লেস হয়ে গেল। ঠিক আছে, মানে সরে গেল মানে ওরা একটু মানে স্পেসটাতে একই আছে, ওই মলিকিউল গুলো ওয়াটার মলিকিউল গুলো আসছে, তো ওরা কি করে, নাইট্রোজেন তো ইন্টারঅ্যাক্ট করে না, নাইট্রোজেন অক্সিজেন একটু সরে যায়, দূরে দূরে সরে যায়। তো ওই স্পেসটাতে কি হয়, তখন ওয়াটার ভেপারটা বেশি থাকে। মানে একটা স্পেস যদি আমি নিই, তো স্পেসের মধ্যে কি হবে, ওয়াটার মলিকিউল গুলো বেশি আছে, কিন্তু অক্সিজেন নাইট্রোজেন আগে যেটা ছিল তার থেকে কম থাকবে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু আছে, কিন্তু অনেক কম থাকবে। ঠিক আছে, তো কম থাকার জন্য কি হচ্ছে, মাসটা কমে গেল। মানে পুরো এমনি না, মানে যে জায়গায় আগে অক্সিজেন ছিল তো ওই জায়গায় ওয়াটার চলে এলো, অক্সিজেন সরে গেল, তো অক্সিজেনটা স্পেসটা চেঞ্জ হয়ে গেল। মানে বোঝা যাচ্ছে, মানে আগে একটা জায়গাতে সাপোজ ইয়ে ছিল, নাইট্রোজেন ছিল, তো নাইট্রোজেনের লোকেশনটা এখানে নাইট্রোজেন সাপোজ আছে, তো ওয়াটার মলিকিউলটা এলো, এবার আসার পরে কি হচ্ছে, ও সরে যাচ্ছে, তো এই জায়গাটা ওয়াটার দিয়ে অকুপাই হয়ে গেল। বুঝে গেছে সেই ব্যাপারটা, তো ওয়াটার হয়ে গেল, তো ওয়াটারের জন্য কি হবে, মাসটা হয়ে গেল 18, আর আগে যখন নাইট্রোজেন ছিল 28 ছিল, বেশি ছিল, তো মাসটা কি কমছে, মানে ওভারঅল ডেন্সিটিটা একটু কমে যাচ্ছে, তাই না? তো ওয়াটার যখনই চলে আসে ওভারঅল ডেন্সিটিটাকেও রিডিউস করে দেয়, ইন্ট্রোডিউস হলে, তো ডেন্সিটি একটু হলেও মিনিমাইজ হয়। ঠিক আছে, তো একটুটাই অনেক হয় এখান থেকে। তো হিউমিড এয়ার কি হচ্ছে, যেখানে কোনো জায়গাতে হিউমিডিটি যখন ইনক্রিজ হবে, তো এয়ার বিকামস লাইটার, মানে কি হচ্ছে, ডেন্সিটিটা ড্রপ করছে, আর ডেন্সিটি যখনই কোথাও ড্রপ করবে তখন কি হবে, ওটাই হচ্ছে, যখনই ডেন্সিটি ডিক্রিজ করলো স্পিডটা রেসিপ্রোকাল অফ ডেন্সিটি ছিল, তখন আমি এখান থেকে লিখবো কি, স্পিড অফ সাউন্ড ইনক্রিজেস। তো স্পিড অফ সাউন্ড ইনক্রিজ কখন হচ্ছে, যখন হিউমিডিটিটাও ইনক্রিজ হচ্ছে, এইচ মানে হিউমিডিটি, এইচ তো আগে হাইটও ছিল, এখন হিউমিডিটি হয়ে গেল, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। তো হিউমিডিটি আর কখন থাকে, উইন্টারে না সামারে? সামারে। তো তো সামারে হিউমিডিটি আরও থাকে, আর তার সঙ্গে সামারে টেম্পারেচারও কি হয়, হাই হয়। তো হাই টেম্পারেচার হাই স্পিড, আর হিউমিডিটি আর ওইটাও হাই স্পিড, তো দুটোই কি করছে, একই জিনিস সাপোর্ট করছে। তো সামারে সাউন্ড ফার্স্টে ট্রাভেল করবে না উইন্টারে? সামারি হবে, তাই না? তো সেই ব্যাপারটা একটু সামারি করে নি, কি হচ্ছে, সামারি, ঠিক আছে। তো সেই সামারের মধ্যে কি হচ্ছে, যে সামারিটা, তো এরকম লিখলে তো এক্সামে তো মার্কস দেবে না মনে হয়, ঠিক আছে, এরকম লিখলে হবে না, পুরো ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ঠিক আছে, তো তা আমি হলে দিয়ে দেবো এটাতে, ঠিক আছে, আমি দেবো, মানে এক্সাম স্কুলে তো দেবে না, তাই না? ওখানে তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লিখতে হয় সেই ব্যাপারটাই, মানে পরে দেয় 11 থেকে দেয়, এখন দেয় না। ঠিক আছে, তো তো লেখার প্র্যাকটিসটা থাকা দরকার। তো সামার মানে কি হচ্ছে, ফার্স্ট অফ অল হিউমিডিটিটাও হাই হচ্ছে, অলসো টেম্পারেচার যেটা আছে সেটাও হাই হচ্ছে। তো এরা দুজনে কি করছে, সেম পার্টটাতেই কন্ট্রিবিউট করছে। তো স্পিড অফ সাউন্ড ইজ হাই কম্পেয়ার্ড টু উইন্টার। ঠিক আছে, উইন্টারের থেকে অনেকটাই হাই হচ্ছে। ঠিক আছে, তো তো স্পিড অফ সাউন্ডটা কম্পারিজন টু উইন্টার অনেকটাই হাই। তো এখানে একোর পার্টটা আমি দেখাবো নেক্সট দিনের মধ্যে, আর তার সঙ্গে হচ্ছে কি আরেকটা পার্টও করবো, দ্যাট ইজ এর নিউমেরিক্যাল গুলো কিছু একটা দেখিয়ে দেবো। তো এই নিউমেরিক্যাল গুলো খুব ইজি, গ্যাস ল এর মতো। অর্ধেক তো দেখে নিলাম যে টেম্পারেচার যে 4 টাইমস হলে ওগুলোই দেয় বেশিরভাগ, এখন তো ওইটাই আসবে। ঠিক আছে, আর আরেকটা জাস্ট একটা 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটও নয়, 30 সেকেন্ডের একটা গল্প, ওইটা একটু বলে দিই। 30 সেকেন্ডের গল্প, 30 সেকেন্ড কাউন্ট করা স্টার্ট করি। জাস্ট এটা হ্যাশট্যাগ দিয়ে রেখে দিচ্ছি। আমি 3টে গ্যাস নিলাম, একটা SO2 নিলাম, CO2 নিলাম, আর আরেকটা কোন একটা গ্যাস কি নেবো, NO2। ঠিক আছে, NO2 নিয়ে নিচ্ছি। তো এবার এই 3টের মধ্যে কোন গ্যাসে হাই স্পিডে ট্রাভেল করবে সাউন্ড, তো ওটা বলে অনেক জায়গায় 4টে গ্যাস দিয়ে দেয়, তো কোথায় ফাস্টেস্ট হবে কোথায় স্লোয়েস্ট হবে, সেম টেম্পারেচার আছে, টি কনস্ট্যান্ট। তো চেক করে করে দেখে নি, যেমন একটু আগেই পেলাম না, CO2 যেমন 44 পেলাম, তো এবার SO2 আর NO2 মাস গুলো দেখতে হবে কত হচ্ছে, মোলার মাস গুলো। ঠিক আছে, মানে যেটা রিলেটিভ মলিকুলার মাস, তো ওইটা পেলেই দেখবো। তো যার মাসটা, তো দেখিয়ে কি বলছে তারপরে আমি বলছি। সালফার 32 হচ্ছে, অক্সিজেনও তো 32, অক্সিজেন 16, অ্যাকচুয়ালি দুটো অক্সিজেন আছে বলে 32 সব থেকে হাই হচ্ছে, না হাইয়েস্ট হচ্ছে। NO2 তে কত হচ্ছে, NO2 তো এটা তো 14 হচ্ছে, আর এটা হচ্ছে 32, 46 হচ্ছে, কারেক্ট।
তো 46 আর 44 নিয়ার অ্যাবাউট সেম, তাই না? তো CO2 NO2 তে একই রকমের স্পিড হবে, ঠিক আছে? তো এখানে যেটা একটু ফ্রেশ করে লিখে রাখি কি হলো, তখন ওটা পরে দেখলে বোঝা যাবে যে কি লিখেছি, এটা তো বোঝা যাবে যে এগুলো কেন চলে এলো, ঠিক আছে? অনেকে ভাববে কেমিস্ট্রি কপি, তাই না? হয়তো এই পেজটা ফার্স্টে খুলে নিল, তো অনেকে ভাববে যে ফিজিক্স কপি দরকার, এটা নিল, ভাববে কেমিস্ট্রিটা রেখে দিল, আবার পরে ফিজিক্সটা কেমিস্ট্রি যেটা নিয়ে চলে আসবে ফিজিক্সের দিন, তখন ঝামেলা হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হচ্ছে স্পিড অফ সাউন্ড কোথায় ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, CO2 SO2 তে ম্যাক্সিমাম না মিনিমাম হবে? CO2 তেই ম্যাক্সিমাম হবে, যেটা হচ্ছে যেটা মিনিমাম মাস আছে, মিনিমাম মাস, তো ম্যাক্সিমাম ভেলোসিটি এখানেই হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে। তো আমরা অ্যারেঞ্জ করে নিই, যেটা হচ্ছে সব থেকে স্লোয়েস্ট কোথায় হবে, SO2 তে, মানে VSO2 স্লোয়েস্ট ইজ লেস দ্যান ভি কি হচ্ছে NO2, দেখতে গেলে মোটামুটি একই হচ্ছে এখানে এক্সাম্পলে, আর লেস দ্যান ভি, যেটা ফার্স্টেস্ট হচ্ছে CO2, তাই তো? ফার্স্টেস্ট হচ্ছে CO2 তে, আর স্লোয়েস্ট হচ্ছে SO2 তে। তো ফার্স্টেস্ট তো সব থেকে হয় হাইড্রোজেনে, কারণ ওটা তো মিনিমাম মাস 2 অনলি, 2 ইউনিট হয়, তো ওটাতে সব থেকে ফার্স্টেস্ট ট্রাভেল করে, ঠিক আছে? তো এখানে এই পার্টটা অনেকটাই প্রায় কমপ্লিট হলো, থিওরি ছিল।